হ্যালো সিঙ্গাপুর প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনার সাথে লাইভ আসলাম। আজকে আমার সাথে আছেন সিঙ্গাপুর প্রবাসী মিঠুন চৌধুরী, নতুন কর্তা সিঙ্গাপুর পরিষেবা, এবং আছেন মাইগ্রেন কাজ সিঙ্গাপুর এলএনডি। আমরা আপনাদের বিভিন্ন প্রশ্ন জবাবের চেষ্টা করবো। আপনাদের বিভিন্ন প্রশ্ন আমাদের কাছে করেছে। আপনাদের কোনো জানা থাকলে আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন। আপনাদের বিভিন্ন প্রশ্নগুলো আমরা চেষ্টা করবো জবাব দেওয়ার জন্য। তো আমি প্রথমেই চলে যাব রিপন চৌধুরী ভাইয়ের কাছে। রিপন চৌধুরী ভাই, আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। ধন্যবাদ তোমার ফারুক শিপন ভাই আজকে এই ইয়েতে আমন্ত্রণ জানানোর জন্য। আর বেশি কিছু বলার নেই এখন। আজকের প্রশ্নোত্তর পর্বটা এবং অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। আপনারা যাদের যে ধরনের কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে করতে পারেন, আমরা চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ রিপন চৌধুরী ভাই। এখন চলে যাচ্ছি আমি এলএন রকির কাছে। এলএন রকি ভাই, আপনাদের সংক্ষেপ আপনার পরিচয়টা দর্শকদের সামনে তুলে ধরতেন। রকি ভাই নেটওয়ার্কের সমস্যা দেখা দিচ্ছে। ওনার সমস্যা সমাধান করে আমরা অ্যাড করে নিব। তো এই সুযোগে আমি রিপন চৌধুরী ভাইয়ের কাছে কয়েকটি প্রশ্ন জানতে চাইবো, যেগুলো আমাদের সিঙ্গাপুর প্রবাসী ভাইদের কাছ থেকে আমার কাছে এসে পৌঁছেছে। প্রথম প্রশ্নটি হবে যে, এখন কিন্তু সিঙ্গাপুর সরকার একটা নিয়ম ছিল যে 40 দিনের কম এবং 20 দিনের বেশি পারমিটের মেয়াদ থাকলে অন্য এক কোম্পানিতে ট্রান্সফার হওয়া যাবে। তো ভাই কি করেছে, ওনার নতুন কোম্পানিতে 41তম দিনে আইপি হয়েছে। তো উনি কি এখন নতুন কোম্পানিতে যেতে পারবে? 41তম দিনে যেতে গেলে আসলে পুরাতন এমপ্লয়ারের লাগবে, আর এছাড়া যাওয়াটা সম্ভব না। সেটাই আমি বলেছি যে 40 দিনের কম এবং 20 দিনের বেশি এর মধ্যে যদি আপনার আইপি হয়ে যায়, তাহলে নতুন কোম্পানিতে যেতে পারবেন। তখন দুইটা শর্ত আছে এখানে। কোম্পানি বলছে আইপি ট্রান্সফার ব্যাপারে, একটা হলো যে বর্তমান কোম্পানিতে ট্রান্সফার নেওয়া, অথবা বর্তমান কোম্পানি এগ্রিতে হওয়া যায় আপনাকে নতুন কোম্পানি দিবে। যদি এগ্রি না থাকে, তাহলে নতুন কোম্পানিতে আপনার পারমিটের নতুন আইপি হয় 20 দিনের বেশি এবং 40 দিনের কম এর মধ্যে, তাহলে বর্তমান কোম্পানিতে পারমিটের মেয়াদ শেষ হলে নতুন কোম্পানিতে যাওয়া যাবে। তো আমি এর মধ্যে কত প্রশ্ন করে নিচ্ছি। প্রশ্নগুলো হলো যে, এমডি রহমান তুতুল ভাই কমেন্ট করেছেন যে, ভাই দেশের দুদিনে যাওয়া যাবে নাকি? রিপন চৌধুরী ভাই, রিপন ভাই আপনার মাইকটা অন করে কথা বলেন রিপন ভাই। দুঃখিত। ছুটিতে যাওয়া যাবে, তবে সেক্ষেত্রে আপনার যে এমপ্লয়ার তার সাথে কথা বলতে হবে। তবে আসার ব্যাপারটা অনেকটা রিস্কি হয়ে যায়। এই সময় না যাওয়াটাই ভালো যদি আপনি সিঙ্গাপুরে কন্টিনিউয়াসলি কাজ করতে চান আর কি। বৃষ্টি সোহাগ ভাই কমেন্ট করেছে যে, নিউ আইপি অ্যাপ্লাই হয় না, প্লিজ লেট মি নো। রিপন ভাই, নিউ আইপি আসলে এখনও তো আইপি এখন অ্যাপ্লাই করা যাচ্ছে। তবে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে আসতে গেলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কোয়ারেন্টাইনে থাকার যে ফিটা, এন্ট্রি অ্যাপ্রুভাল জন্য যেটা সে খরচটা করতে হবে। তো আপাতত অনেক কোম্পানি এই আইপি অ্যাপ্লাইয়ের দিকে যাচ্ছে না আর কি। সেটা কোম্পানির উপর নির্ভর করছে এখন। রিপন ভাই, আমি এখানে একটা জিনিস অ্যাড করে দিই। এখন নতুন আইপির জন্য অ্যাপ্লাই করলে অনেক কোম্পানি বছরে অ্যাপ্লাই করে কিন্তু রিজেক্ট আছে। এখন তুমি তো তারা অ্যাপ্রুভাল দিচ্ছে নতুন আইপির জন্য। একটা জনের জন্য অ্যাপ্লাই করলে 1 থেকে 2 জনটা অ্যাপ্রুভাল পাচ্ছে। তো এখন বলা চলে যে এখন আইপি হলেও অ্যাপ্লাই করলে রিজেক্ট আসবে। তো আপনাদের সবাইকে বলবো যে পরবর্তীতে অ্যাপ্লাই করলে ভালো হয়। ঋত্বিক দাস ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনাকে ধন্যবাদ। মাহবু আল হাসান প্রমোশন ভাই, সমস্যা অনেক ভাই, কোনটা বলবো ভাই? অসুবিধা নাই। ওবায়দুল কাদের ভাই, আমরা একটু আগে আপনার প্রশ্ন জবাব দিয়েছি, জবাব দিয়েছেন। নতুন আইপি কবে হবে এবং শুরু হয়েছে, কিন্তু এপ্রুভালের ব্যাপারে সমস্যা হচ্ছে আর কি। ওকে রিপন ভাই, এমনি সবুজ ভাই কমেন্ট করেছেন যে, হ্যালো ব্রো, ক্যান গো আউট ফর টেস্টিং কল? না,
এখনো পর্যন্ত যে সিঙ্গাপুরে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার যারা ডরমেটরি বা ফ্যাক্টরি কনভার্টেড ডরমেটরিতে যারা থাকে তারা চাইলেই বের হতে পারবে না। বের হতে গেলে শুধুমাত্র সপ্তাহে একদিন বের হওয়ার অনুমতি আছে, এবং আপনার যদি কোনো জরুরি দরকার হয় স্পেশাল ইভেন্ট পাস নিতে পারেন। আর যারা এসডিবিতে আছে তারা হয়তো যেতে পারে সীমিত আকারে। দেখুন ভাই, ভাই আপনার প্রশ্নের সময় আমরা অলরেডি দিয়েছি যে আপনি উত্তর পেয়েছেন। তিনবার যত কেমন আছেন? আসসালামু আলাইকুম সুকুন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। অফিসে বাস কিংবা এমআরটি ফলো করা যাবে কি সুকুন ভাই? অব্রতে আপনি শুধুমাত্র রিক্রিয়েশন সেন্টারে যেতে পারবেন, অন্য কোথাও যেতে পারবেন না। তবে রিক্রিয়েশন সেন্টারে যাওয়ার জন্য যদি আপনার বাস এবং এমআরটি ব্যবহার করতে হয় তাহলে করতে পারবেন, সমস্যা নেই। কেমন করছেন দাদা? শুভ কামনা রইল আপনার প্রতি। ধন্যবাদ ক্যাপাসিটি ভাই। দাদা কেমন করছেন? নতুন করে কত নতুন পথে পথে কবে থেকে শুরু হবে? পথেটাই বললাম আমার প্রশ্নটা সরি ভাই। ক্যাপাসিটি কেমন করছেন? আমার কোনো অভিযোগ নাই, আমরা ভালো মানুষ, সেদিন কোনো অভিযোগ নাই ক্যাবর ভাই। তারপর আপনার কোনো প্রশ্ন থাকলে কম করতে পারেন, আমরা রুমমেটদের আমাদের সহকর্মীদের জানাতে পারেন, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। দাবি শিকার ভাই আমার সাথে আছেন, দাবি শিকার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাসিরুদ্দিন ভাই, সুজন ভাই আপনার কথা ক্লিয়ার বোঝা যায় না ভাই, আমার একটা নেটওয়ার্কের সমস্যা সমস্যা হচ্ছে যে হয়তো সবাই ক্লিয়ার বোঝা যাচ্ছে না। সাইনুর হোসেন সাইন ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আর জিৎ কিশোর ভাই জিৎ কমেন্ট করেছেন নতুন লোক বাংলাদেশে সবাই আনবে ভাই। ভাই অলরেডি আমরা আমাদের প্রশ্ন জবাব দিয়েছি, শুরু দিয়ে প্রশ্ন জবাব দিয়েছি। কাউসার আহমেদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খেলা শেখার জন্য। ভাই সাইন হোসেন ভাই সাইন কমেন্ট করেছেন ভালো একটা উকিলের নাম্বার দেন ভাই। ভালো একটা উকিলের নাম্বার আপনি রিপোজিটরি ভাই যোগাযোগ করেন পরে অ্যাক্সেসে বিভিন্ন হেল্প সাথে কাজ করছেন। আপনাদের এই সমস্যাগুলো নিয়ে সেগুলো নিয়ে আপনার একটা সমস্যা সমাধানের একটা পদ্ধতি দিতে পারবে। আমাদের সাথে যোগ দিয়েছেন রকি ভাই। রকি ভাই আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমি প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কজ আমার এখানে নেটওয়ার্কে আসলে অনেক বেশি প্রবলেম হচ্ছে, যার কারণে হচ্ছে আমি একটু দেরিতে জয়েন করেছি, আর হচ্ছে একটু প্রবলেমই হচ্ছে আর কি। তো ইয়া দ্যাটস অল। ওকে রকি ভাই, আমরা আপনার কাছে যাবো এখন। আপনি আমি জানি আপনি একটা মাইগ্রেন ওয়ার্কার হেল্প সেন্টারে কাজ করছেন। তো আপনার যদি মাইগ্রেন ওয়ার্কার আপনার সম্পৃক্ত পরিচয় এবং হেল্প সেন্টারে কাজের অভিজ্ঞতা সম্পর্কে বলতে বলতেন আমাদের কাছে। তো প্রথমেই ধন্যবাদ তোমার ফারুক শিবনী ভাইকে যে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য, আর স্পেসিফিকলি হচ্ছে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, আমাদের প্রবাসী ভাইদেরকে বিভিন্ন ভাবে ইনফরমেশন সহযোগিতা করে। সো প্রথম হচ্ছে আমরা যখন মাইগ্রেন্ট সেলফ লাইন নিয়ে কাজ করি, স্পেসিফিকলি রিপন ভাই আর আমি। সো এটা আসলে বেসিক্যালি হেয়ার উইথ ইউ যে একটা ইয়ে আছে, তো ওদের সাথে আসলে আমরা একটা কোলাপ করে একটা হেল্প লাইনের একটা প্রয়াস করি। আপনারা জানেন যে যখন প্যান্ডেমিকটা স্টার্ট হয় তখন আসলে আমরা বাইরে যেতে পারছিলাম না। আমরা আসলে অনেক নিউজ বা পোর্টাল গুলাতে ভাবে ওইরকম ভাবে এগুলো পাচ্ছিলাম না, লিগালাইজেশন যে নিউজ গুলো সেগুলো পাচ্ছিলাম না। সো আসলে তখন আমরা দেখলাম কি যে আমরা যখন আমাদের আহ, বিভিন্ন মাইগ্রেন্ট ভাই বা বিভিন্ন সাথে কথা বললাম, তখন তাদের আসলে বিভিন্ন ধরনের প্রবলেম এর কথা আমরা যখন বুঝতে পারি শুরু করি, তো তখন আসলে আমরা চেষ্টা করলাম যে আসলে তাদের জন্য কি কিছু করা যায় কিনা। সো সেই প্রয়াস থেকে আসলে রিপন ভাই আর আমাদের রিপন ভাই এখানে আছে। সো আমাদের আসলে হেল্পলাইনের যে যাত্রাটা শুরু। সো আমরা যখন এই হেল্পলাইনটা শুরু করি, সো হেল্পলাইনটা শুরু করার পরে আসলে আমরা বেশিরভাগই বেশিরভাগই যে আসলে প্রবলেম গুলো আসলে যে সমস্ত প্রবলেমের কারণে মানুষ বা প্রবাসী ভাইরা আমাদেরকে ফোন করে বা যে বিষয়গুলো জানতে চায়, তার মধ্যে হচ্ছে লাইক ট্রান্সফারের যে বিষয়টা সেটা তো আছেই, তার পাশাপাশি মানসিক সমস্যা, মেন্টাল ইস্যুস, মেন্টাল হেলথ। সো এই মেন্টাল হেলথ নিয়ে আসলে আমরা আসলে হিউজ পরিমাণ কল পাই। কজ হচ্ছে অনেকেই আছে যে আসলে যারা 4-5 মাসেরও অধিক সময়ে লকডাউনের কারণে বাইরে বের হতে পারে না, বা কোয়ারেন্টাইনে থাকার কারণে একটা রুমের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। সো আসলে তারা মেন্টালি অনেক বেশি ডিপ্রেস ছিল।
তাদের যে মেন্টাল যে হেলথটা সেটা আসলে খুবই নাজুক অবস্থা ছিল। সো আসলে এই যে প্রবলেম গুলো আসলে সেই প্রবলেম গুলো আসলে মানে এটা বলার বাইরে রাখে না। ইভেন আমরা এমনও কল পেয়েছি যে আসলে তাদের অবস্থা আসলে সত্যি খুবই খারাপ, বা তাদের জন্য খুবই খারাপ খারাপ লাগতো আমাদের, স্পেসিফিকলি আমরা যখন এই ধরনের কলগুলো রিসিভ করতাম, যখন মেন্টাল হেলথ সম্বন্ধে আর কি। সো তার বাইরেও আসলে আমরা যে সমস্ত কল পেয়ে থাকি তার মধ্যে হচ্ছে লাইক ওয়ার্ক ইনজুরি কম্পেনসেশন থেকে শুরু করে অনেক অনেক অন্যান্য কিছু। সো সবচেয়ে যেটা উদ্বেগের বিষয় সেটা হচ্ছে যে আমাদের মুসলিম মাইগ্রেন্ট ভাই যারা আছে, আমাদের প্রবাসী ভাই যারা আছে, তারা আসলে সঠিক যে প্রসিডিওরটা আছে সেই প্রসিডিওর গুলো আসলে জানে না। ঠিক আছে, তো সেই প্রসিডিওর গুলো আসলে তাদেরকে এক্সপ্লেন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সো ইনশাল্লাহ অদূর ভবিষ্যতেও আমরা আমাদের এই সেবা অব্যাহত রাখবো। ধন্যবাদ রকি ভাই। তো আমরা কথা না বলে আমরা এখন চলে আসি সরাসরি প্রশ্ন উত্তর পর্বে। যেহেতু আমরা আজকে প্রশ্ন উত্তর অনুষ্ঠান সাজিয়েছি, সেহেতু প্রশ্ন উত্তর জবাব হবে। তো শাহ আলী ভাই কমেন্ট করেছেন, শিপন ভাই কাজের সাইড থেকে কি ড্রাইভিং সেন্টারে যাওয়া যাবে? রিপন ভাই এটা আপনি জবাব দিতেন ভালো হতো। আসলে ক্লাসে কোনো রকম ক্লাসে যাওয়ার জন্য এখনো কোনো নির্দেশনা সরকারের পক্ষ থেকে নেই। তো এই ব্যাপারে আপনি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করলে আমরা হয়তো বা এমএম থেকে ক্লারিফিকেশন নিয়ে আপনাকে জানাতে পারি আর কি। ধন্যবাদ রিপন তবে ভাই। আমি কিছু অ্যাড করতে চাচ্ছি, শিপন ভাই। সেটা হচ্ছে উনি যদি ক্লাসে যেতে চায় তাহলে উনাকে হচ্ছে উনার কোম্পানির মাধ্যমে এসেনশিয়ালের জন্য আর কি অ্যাপ্লাই করতে হবে। তো উনার কোম্পানি যদি অ্যাপ্লাই করে তাহলে হয়তো উনি 3 ঘন্টার জন্য যেতে পারবে। আর আমি জানি না উনি এই 3 ঘন্টার মধ্যে ওনার ক্লাসের টাইমটা স্কেডিউলটা উনি ম্যানেজ করতে পারবে কিনা। হাফিজ ভাই, আপনার প্রশ্নের জবাব আমরা প্রথমে দিয়েছি, শুরু দিয়েছি, ভিডিওটা পর শেষ দেখবেন আপনি আশা করি। আচ্ছা রিপন ভাই, আরেকটা বিষয় আমি একটা কমন আছে আমার কাছে, এটা আমি আমার কাছে আগে আসছি প্রশ্নটা, যে এক ভাই তিনি অসুস্থ। তো উনি জানতে চাইলেন যে কোনো যদি অসুস্থ হয়, মারাত্মক ধরো অসুস্থ, যেমন ধরেন অপারেশন করা, কাজের কাজে অ্যাক্সিডেন্ট হয় না, তিনি শারীরিকভাবে অন্যভাবে অসুস্থ, তিনি মারা গেছে। তো এই সময় চিকিৎসার জন্য কি আর কোম্পানি পে করবে, নাকি ইন্স্যুরেন্স পে করবে, নাকি আপনার গভর্নমেন্ট পে করবে? যেমন কিডনির সমস্যা, অথবা আপনার মুসলিমের সমস্যা, তারপর হচ্ছে ডায়াবেটিস সমস্যা, এই চিকিৎসাটা কি বন্ধ করবে তাদের ইচ্ছা? আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে আসলে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনের ব্যাপার আছে এবং কী ধরনের অসুস্থতা সেক্ষেত্রে সেটাও এখানে একটা বিষয়। তো ইন্স্যুরেন্স আসলে এখানে প্রত্যেকটা যেগুলো ওয়ার্কারের পিছনে একটা সিকিউরিটি বন্ড আছে, ইন্স্যুরেন্স একটা লিমিট পর্যন্ত তারা বহন করে থাকে। তবে এটা যদি কিছু কিছু চিকিৎসা সিঙ্গাপুরে তারা ওয়ার্কারদেরকে সেবা দেয় না, যারা প্রবাসীদেরকে সেই সেবাটা দেয় না। তো সেক্ষেত্রে আপনার সমস্যার ধরনের উপরে নির্ভর করে। তবে একেবারে যে চিকিৎসা হবে না সেটা না, তবে একটা লিমিটেড খরচটা যেটা থাকে সেটা ক্রস করলে তখন আপনাকে হয়তো দেশে চলে যেতে হতে পারে। ধন্যবাদ রিপন ভাই। ইব্রাহিম ভাই কমেন্ট করছেন, রিপন ভাই গতকালকে আপনার হাতে কথা বলেছি, অনেক সাহস পেয়েছি। ধন্যবাদ ইব্রাহিম ভাই। একজন ছাত্রনাম সাইলা কমেন্ট করেছেন, আমি ডক্টর আপনাদের নিয়ে গবেষণা করতে চাচ্ছি মেন্টাল হেলথের উপরে। আপনাদের প্রবলেম গুলো কি কি এগুলো রিসার্চের মাধ্যমে নতুন পদ্ধতি যাচ্ছি, কাইন্ডলি আপনারা যদি আমাকে হেল্প করেন জাস্ট অনলাইনে। ঠিক আছে আপু, আপনাদের যোগাযোগ করবো, আপনি আমাদের পেজে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। তো মাহবুব আহমেদ জয় কমেন্ট করেছেন, আমার কনসেপ্ট রাত পার উল্টো পাখি ও বিনবেন না, দেশে টাকা পাওয়ার জন্য কিছু এই বিনিয়োগের টাকা পাওয়ার জন্য রিসার্চ লাগবে কি, আমি আরো খালি দেখি। কমপ্লিকেটেড প্রশ্ন। বাই রুলস অবশ্যই লাগবে, কারণ আপনার কাজে যেখানেই যান না কেন, কারণ আপনাকে যদি এমন দ্বারা আপনি এখানে ধরা পড়েন তাহলে কিন্তু কেউ আপনার দায়িত্ব নিতে পারবে না। তো আমার মনে হয় সেফ থাকাটাই সবচেয়ে বেস্ট। আমরা সাজেশন দেব রুলস ফলো করে আপনি যান। আর টাকা পাঠানোর জন্য এখন অনেক ডিজিটাল অগ্রণী ব্যাংকেরও আছে। আপনি অগ্রণী ব্যাংকে আর ফেসবুকেও ওনাদের সাথে যোগাযোগ করেও টাকা পাঠাতে পারেন। শুধু শুধু ফিজিক্যালি গিয়ে রিস্কে না যাওয়ার পরামর্শই দেবো আমি। ওকে রিপন ভাই, একটা কম করছি, ইয়াসিন আহমদ কম করছেন, পুরো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার পারমিটের এক্সপায়ার ডেট 27/11/20। এখন আমি একটা নিউ কোম্পানিতে আইটি বের হয়েছি। ওকে, ইভেন বন্ড পেপারও মেডিকেল কমপ্লিট হয়েছে।
এখন আমার কারেন্ট কোম্পানি বলতেছে পারমিট এক্সপায়ারি ডেট শেষ হলে যেতে পারবো। এক্সপায়ারি ডেট শেষ যদি আমি নিউ কোম্পানিতে যেতে পারবো। এক্সপায়ারি ডেট শেষে যদি আমি নিউ কোম্পানিতে যেতে চাই, সেক্ষেত্রে কারেন্ট কোম্পানি কোনো চুক্তি করতে পারবে কি না, তিনি একটু জানাবেন। এই ব্যাপারটা বলতে পারবেন ভাই? আসলে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, কারণ উনি ডেট জানাইছেন, উনি কি 40 থেকে 21 দিনের মধ্যে উনি অ্যাপ্লাইটা করছে কিনা সেটা আমার জানা দরকার। যদি উনি ওই পিরিয়ডের মধ্যে করে থাকে তাহলে করতে পারবে না। তবে আইপির মেয়াদ বা বেয়ার বন্ডের মেয়াদ এসব ব্যাপারে আমার মনে হয় আপনি হেল্পলাইনে কল করেন, সবচেয়ে বেস্ট এভাবে উত্তর দেওয়া আছে, কারণ আপনার কাছ থেকে অনেক কিছু জানার ব্যাপার আছে এখানে। এভাবে উত্তর আসলে দেওয়া যাচ্ছে না, দুঃখিত আমি। ওকে, জিতুন ভাই, আর একটা কমেন্ট করে নিচ্ছি। আমার বাংলাদেশ ভাই কমেন্ট করেছেন, আইডি নামটা বন্ধ হয়েছে আমার বাংলাদেশ ভাই। আপনাদের কাছে একটা অনুরোধ করবে, আপনারা যদি একটু ডাকাত না হন, নিজের অরিজিনাল নামে ফেসবুক চালাবেন এবং ফার্স্ট টাইমে না তাহলে ভালো। একটা উপদেশ দিলাম, শুনছি, তার অসুবিধা নাই। ভাই আপনি চেষ্টা করে কোম্পানি ট্রান্সফার না দিয়েছি, আমি অন্য কোম্পানি কিভাবে যাবো বুঝি ভাই? কথাটা এটার উপরে যেটা জানতে চাইবো, এই পারমিট শেষ হলে কোম্পানি ট্রান্সফার না দিলে আমি কিভাবে অন্য কোম্পানিতে যাবো? রকি ভাই বুঝতে এটা কি পারছেন? আমাকে আমাকে বলতে বলছেন? জি ভাই। ও আচ্ছা। সো বেসিক্যালি হচ্ছে লাইক আপনার পারমিটের মেয়াদ যদি লাইক 40 দিনের কম থাকে, লাইক 40 থেকে বা একদিন বা এর মধ্যে যদি আপনি আইপিটা অ্যাপ্লাই করেন, বা আপনার অন্য কোনো কোম্পানির যে বস আছে উনি যদি অ্যাপ্লাই করে, তাহলে আপনার আইপি হয়ে যাবে এবং সেক্ষেত্রে মনে করেন যে আপনার কোনো প্রবলেম হবে না। এন্ড স্পেসিফিকলি হচ্ছে আপনি হচ্ছে এর মধ্যেই অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এর মধ্যে অ্যাপ্লাই করলে আপনার কোনো প্রবলেম হবে না। আর এর বাইরেও যদি যেমন আছে যে হ্যাঁ, আপনি আপনি বর্তমানে যে কোম্পানিতে আছেন সেই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যেতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে হবে কি যে আপনাকে প্রথমত কি করতে হবে যে রিজাইন করতে হবে। এন্ড আপনার রিজাইনেরও যে কিছু নিয়ম আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাদের হেল্পলাইনে কল করলে বিস্তারিত জানতে পারবেন, লাইক আপনি কিভাবে রিজাইন করবেন বা বাকি বাকি যেগুলো। তবে এখানে রিজাইন করলে আসলে কিছু কিছু কথা থেকে যায়। কথা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে প্রেসপেক্ট লাইসেন্স, যেটা যে বিষয়গুলো আছে, সো এই বিষয়গুলোর উপরেও অনেক অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে, সো স্পেসিফিকলি হচ্ছে যখন আপনি করবেন আর কি, রিজাইন করবেন, তখন হচ্ছে এমওএম বা ওরা হচ্ছে আপনার যে কোম্পানির যে ভ্যালিডিটি যেগুলো আছে সেই ব্যাপারগুলো ওরা আসলে বিবেচনায় নেয়। তো সেক্ষেত্রে আসলে আমি মনে করি যে 40 দিনের মধ্যে যে একটা ইয়ে আছে, যে 40 দিনের মাঝে আপনাকে ইয়ে করতে হবে। তো সেক্ষেত্রে ইটস এ বেটার বেটার আইডিয়া। এর মধ্যে যদি লাইক আপনার পারমিটের মেয়াদ 1 বছর আছে বা 7 মাস 8 মাস আছে, তো এই অবস্থায় এমন অবস্থায় যদি আপনি যেতে চান, তাহলে আসলে বিষয়টা একটু কষ্ট কষ্ট করা হচ্ছে, একটু অনেক প্রসেসের মধ্যে যেতে হয়। আর হচ্ছে আর যদি আপনি 40 দিনের মধ্যে যদি যান, তাহলে মানে তেমন কোনো সমস্যা হয় না আর কি, আমরা এখনো পাইনি। আমার খরচ শিবানী। আলমগীর ভাই কমেন্ট করেছেন, আলমগীর ভাই ব্যাংকে টাকা পাঠানোর জন্য প্লাজা ইসলামী ব্যাংকে যেতে চাই, কি করতে হবে? দীপেন চৌধুরী ভাই। টাকা সো পাঠাতে গেলে রকি ভাই বলেন, সমস্যা নেই। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে আপনি যদি টাকা পাঠাতে চান, তাহলে আপনি কিছু করতে পারেন। সেটা হইতেছে, এক নাম্বার হচ্ছে আপনি আপনি জানেন যারা আসলে অলরেডি রিকভার্ড হয়ে গেছে, কোভিড-19 থেকে রিকভার্ড আছে, তাদের অলরেডি এক্সিট পাস চলে এসেছে। সো আপনি সেই এক্সিট পাসের মাধ্যমে অ্যাপ্লাই করে আপনি টাকা পাঠাতে পারবেন। সেটা হচ্ছে রিক্রিয়েশন সেন্টারে আর কি। রিক্রিয়েশন সেন্টারে যদি সেটা থাকে আর কি, যদি রিক্রিয়েশন সেন্টারে যদি কোনো আপনি আপনি যে ডরমিটরিতে আছেন তার আশেপাশে যদি কোনো রিক্রিয়েশন সেন্টার আছে সেখানে যদি থাকে, তাহলে পারবেন। আর আদারওয়াইজ আপনার যে কোম্পানি আছে সেই কোম্পানি যদি আপনার এসেনশিয়ালের জন্য অ্যাপ্লাই করে, তাহলে যেতে পারবে। যেমন আমি দেখেছি যে আমাদের কোম্পানি থেকে শুরু করে বা অন্যান্য কোম্পানিতেও হচ্ছে যে বসের অ্যাপ্লাই করে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন আর মানি ট্রান্সফার। সো এই একটা বিষয় এসেনশিয়াল অ্যাপ্লিকেশন করতে পারবে আপনার বসে আর কি। সো আপনার যে ম্যান পাওয়ার ডিপার্টমেন্ট আছে তাদেরকে জানান, তারা আপনাকে যদি আপনি যে ডরমিটরি থাকেন সেই ডরমিটরির আশেপাশে বা আপনার ডরমিটরি থেকে যাওয়ার জন্য যে রিক্রিয়েশন সেন্টার আছে, সেই রিক্রিয়েশন সেন্টারে যদি সেই মানে আপনি যে বাংলাদেশে বা আপনি যেভাবে টাকা পাঠান সেভাবে যদি না থাকে, সেই প্রসেসিংটা যদি না থাকে, ইসলামী ব্যাংকে যদি কোনো ব্রাঞ্চ না থাকে, আমার জানা মতো কোনো ব্রাঞ্চ নাই, সো আপনাকে মুস্তাফাতে যেতে হবে। সো মুস্তাফা যেতে হলে অবভিয়াসলি আপনার কোম্পানির যে ম্যান পাওয়ার ডিপার্টমেন্ট আছে, তো তাদেরকে বলুন, তারা আপনাকে মানে ব্যাংক ব্যাংক ক্রেডিট ট্রান্সফার হচ্ছে এই জন্য আপনাকে একটা এসেনশিয়াল পাস দিবে, সেটা হচ্ছে 3 ঘন্টার জন্য। তাহলে আপনি আপনি টাকা পাঠাতে যেতে পারবেন আর কি।
ওমর ফারুক শিপন ভাই। তারা একটা ফোন করেছিল, প্লিজ ইনফর্ম ইঞ্জুরি ওয়ার্কার ক্যানট অ্যাপ্লাই নিউ এমপ্লয়মেন্ট ফর এটা সত্য, যারা ইঞ্জুরি আছেন তারা নতুন কোম্পানির জন্য আইডি অ্যাপ্লাই করতে পারবেন না। এটা এটা আসলে ডিপেন্ড করে যে ওনার ইনজুরিতে হয়েছেন, এখন উনি কি ওনার কোম্পানিতে এখনো আছেন কিনা বা ওনার কি কোনো রকমের কেস চলতেছে কিনা সেটার উপরে। তবে যারা ইনজুর্ড ওয়ার্কার, যাদের কোম্পানির সাথে কোনো একটা কেস অনগোয়িং আছে এমওএম এর মধ্যস্থতায়, তারা আসলে পারবে না। তবে আমি অনুরোধ করবো আপনি আপনার ডিটেল জানিয়ে হেল্পলাইনে যোগাযোগ করুন, কারণ হয়তো অনেক সময় দেখা গেছে আমাদের অনুরোধের ফলে এমওএম অ্যালাউ করে, সেটা আপনার কিছু সিচুয়েশনে একবারে সব কিছু করে তা কিন্তু নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল ঘটে, তো আপনি সেই সুযোগটা নিতে পারেন। আসান আহমেদ কমেন্ট করেছেন, ভাই আমি আপনার সাথে অনেক আগে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে ভাই আপনার আইপিটা রিজেক্ট হয়, ভালো একটা উকিলের নাম্বার দেন, বাকি করবো আমি আমি নিউ এখানে নিউ 2018 লাস্ট আমি পাস করে বেরোইছি ভাই, আইপি হইতেছে না, আইপি হইতেছে না, এটা আপনি কি করেন কি করে? উনি এখন কি সিঙ্গাপুরে আছে না দেশে? আইপি হচ্ছে না, যেটা এখন 18 সালে পাস করতে হবে আইপি হচ্ছে না। আচ্ছা, তা আমি জানি না উনি সিঙ্গাপুরে কিনা, তবে যদি বাংলাদেশে থাকেন তাহলে এটা অনেকটা টাফ, কারণ আপনার যদি নতুন এমপ্লয়ারকে অনুরোধ করতে পারেন আপনার জন্য একটা অ্যাপ্লিকেশন করার জন্য, ইমেল করার জন্য, যে আপনার কি সমস্যা যদি এই ব্যাপারে। তবে যারা বাংলাদেশে আছেন তাদের ব্যাপারে সম্ভাবনাটা খুব ক্ষীণ আর কি। তবে আপনার এমপ্লয়ার যদি আপনাকে সত্যি হায়ার করতে চায় তাহলে তারা নিজেরা গিয়ে এমওএমে কথা বলতে হবে। মফিজ কেমন করেছেন মফিজ ভাই, আমার পারমিট 2 বছর আছে, আমি কি ট্রান্সফার যেতে পারবো ভাই? নতুন পারমিট আছে, আমি কেন ট্রান্সফার দেবেন? ঝামেলা করার দরকার নেই, কারণ ট্রান্সফার গেলে অবশ্যই বর্তমান কোম্পানির ট্রান্সফারটা লাগবে। আরেকটা কথা বলে রাখি ওমর ভাই, আসলে এখন ট্রান্সফারটা অনেক টাফ হয়ে গেছে, 40 থেকে 21 দিনের মধ্যে অনেকে যাওয়াটা অনেকটা টাফ হয়ে যাচ্ছে। তো আমরা যারা হেল্পলাইনে আছি তারা অনেক কল রিসিভ করতেছি এবং নিয়মিত এমওএমের সাথে ফলো আপ করতে হচ্ছে। যদি আপনার কোম্পানি কোনো একটা সমস্যা তৈরি করে তাহলে কিন্তু আমরা অনেকটা স্ট্রেসের মধ্যে আছি আসলে এই সময়টা নিয়ে। তো আমি অনুরোধ করব যারা ইতিমধ্যে নতুন কোম্পানিতে ট্রান্সফার হয়েছেন বা গিয়ে নতুন পারমিট করেছেন অথবা কোম্পানিতে অনেকটা ভালো আছেন, তারা এই ট্রান্সফারের ঝামেলায় না যাওয়াটাই বেস্ট। একেবারে যদি না পারেন তখন সেটা আলাদা ব্যাপার। দেখুন ভাই, আমি একটা কথা অ্যাড করি, আমাকে গত কয়েকদিন অনেকেই ফোন দিয়েছে, তারা মাত্র নতুন একটা কোম্পানিতে ট্রান্সফার হয়ে গিয়েছে, সেখানে যাওয়ার পরে দেখলো যে বেতন ভালো না, সুবিধা ভালো না, তারা এখন আবার ট্রান্সফার হতে যাচ্ছে। তো এটা কি একটা বোকাবাড়ি না? মাত্র ওনারা ট্রান্সফার নতুন কোম্পানিতে গেছে আবার চেঞ্জ করতে, এটি করতে ওনারা বিপদে পড়বেন। আমি বলেছি যেগুলো এখন না করে ভালো, যাদের একেবারে হচ্ছেই না, ট্রান্সফার হতেই হবে, চাকরি যাচ্ছে না, এদের জন্য কি জরুরি, তাদের সুযোগ দেওয়া উচিত আর কি। তো জামাল ভাই কেমন করছেন এটা? রকি ভাই আপনার কাছে কথা না, রকি ভাই আপনার কাছে জামাল কেমন করছেন? জামাল ভাই, ভাই আমার মুখে মাস্ক ছিল কিন্তু পুরো মুখ ঢাকা ছিল না, মানে উনি সত্যি দিয়েছিল আর কি, সেজন্য এমএম এর ধরছিল, আমার পারমিট ও ডরমিটরির পাশের ফটো নিছে, এতে কি আমার কোনো সমস্যা হবে? রকি ভাই, রকি ভাই শুনতে পাচ্ছে না। আচ্ছা, আমি বলি এটা আসলে অনেক সময় এমওএম এর অফিসাররাও আসলে কনসিডারেবল, আপনি কোন পজিশনে আছেন বা কোনো একটা হট ইয়াতে কীভাবে ধরছে সেটার উপর নির্ভর করে। তবে যদি জরিমানা হওয়ার সম্ভাবনাই বেশি এবং সমস্যা বলতে জরিমানাই করবে যদি হয়। দেখুন ভাই, একজন কেমন করছেন আলফা ভাই, ব্যাংক অ্যাকাউন্ট করতে কি লাগে? ব্যাংক অ্যাকাউন্ট করতে পারে শুধু পাসপোর্ট আর পারমিটের মেয়াদ থাকা লাগবে। না, আমি বলি, আমি পানিপাট ট্রাই করে এসেছি। তো আপনি ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য হচ্ছে আপনার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের একটা কপি, আর হচ্ছে আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, আর হচ্ছে আপনি যাকে নমিনি দিবেন তার জন্ম সনদ বা ভোটার আইডি কার্ড, অথবা তার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, দ্যাটস অল। এটা নিয়ে আপনি যে কোনো ব্যাংকে যাবেন, সে কোনো ব্যাংকে নিলে ব্যাংকের একটা নির্দিষ্ট চার্জ আছে, সেই চার্জটা দিবেন, চার্জটা দিলে আপনাকে ওরাই সব করে দিবে আর কি। আপনি যে কোনো ব্যাংকে যান, আপনি সেটা অগ্রণী ব্যাংকে যান বা প্রাইম ব্যাংকে যান বা ইসলামী ব্যাংকে যান বা ন্যাশনাল ব্যাংকে যান, আপনি যে ব্যাংকে যান, বাংলাদেশ যে ব্যাংকে যান, সব ব্যাংকের সেম নিয়ম। হয়তো এক জায়গায় 2 কপি 1 কপি ফুল বেশি লাগে, অন্য জায়গায় কম লাগে, সেটা কিছু না।
দেখুন ভাই, বলা রাখি যে আমার সাথে অনেকেই যোগ দিয়েছেন এবং অনেকের কমেন্ট আসছে, অনেক 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 আমি প্রশ্ন দিতে পারতেছি না, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা চেষ্টা করবো জবাব দেওয়ার জন্য। এটা আমাদের সীমিত সময়ের জন্য আমরা লাইভ করতেছি, তো আমরা পরবর্তীতে চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এখন ধরো হচ্ছে আমি প্রশ্নে আহ, মোহাম্মদ ইরফান বিন ওসামা কমেন্ট করেছেন, ভাই কারোর সাইডে থাকলে কি এমন দেশে এক্সিট পাস পাইলে বাইরে যেতে পারবো? দেখুন ভাই, আসলে এক্সিট পাসটা হচ্ছে শুধুমাত্র রিক্রিয়েশন সেন্টারে যাওয়ার জন্য। তো আপনি বাইরে বলতে আসলে কি বুঝিয়েছেন সেটা আমি বুঝতে পারি নাই, তবে শুধুমাত্র এই রিক্রিয়েশন সেন্টারে যেতে পারবেন। অন্য কোথাও যেতে গেলে আপনার স্পেশাল ইভেন্ট পাস লাগবে। তবে বাইরে ঘোরাফেরা এখন শ্রমিকদের জন্য একেবারেই নিষিদ্ধ, এটা সবাই জেনে রাখুন। ওকে দেখুন ভাই, আপনার কমেন্ট আছে হোসেন সাগর রাজি কমেন্ট করছেন, ওমর ভাই আমি দেশে আছি, আজ দেখলাম আমার পারমিট ইনভ্যালিড দেখাচ্ছে, এটার কারণ কি হতে পারে? মনে হয় পারমিট ক্যান্সেল করে দিছে, এখন আমার কি করার আছে? এটা আসলে খুব সিম্পল। দেশে যারা আছে অনেকের পারমিটই এখন আসলে হয়ে যাচ্ছে। তো আমার আপনার উচিত হবে এখানে কমেন্ট না করে আপনি আপনার কোম্পানির সাথে যোগাযোগ করা। তারা আসলে কারণ আপনার পারমিট অ্যাক্টিভ থাকলে তাদেরকে লেভিও পে করতে হচ্ছে, তো আপনিও আসতে পারতেছেন না অথবা কোম্পানি আনার মতো পজিশনে নেই। তো কোম্পানির সাথে ভালো সম্পর্ক রাখুন, হয়তো বা পরিস্থিতি স্বাভাবিক হলে আপনাকে আবার নিয়ে আসবে। আহ, এস- এস আলম ভাই কমেন্ট করছেন, আজ আমার সব পেশ করার পরে আমাকে ব্লু পাস একটা বেচ দিয়েছে, এই ব্যাপারে কিছু বলেন প্লিজ। দেখুন ভাই, সংক্ষেপে বলে দেন আপনি। আসলে ব্লু প্লাসটা হচ্ছে একটা মানে ট্রেস টুগেদার, আমরা যে আগে একটা আইপিএস করতাম ওটার মতোই একটা কিছু। তো ওটা সবসময় সাথে রাখতে হবে, কারণ আপনার সাথে আশেপাশে কোনো কোভিড-19 পেশেন্ট যদি 10 মিটারের মধ্যে থাকে, তখন আপনাকে তারা এই বিষয়ে অ্যালার্মিং করবে। আর এটা কোনো অনেক এই ধারণা করতেছে এটাতে আসলে জিপিএস আছে কিনা। তো গভর্নমেন্ট থেকে এনশিওর করছে এখানে কোনো জিপিএস বা শ্রমিকদের গতিবিধি লক্ষ্য করার জন্য এটা দেওয়া হয়নি। এখানে আমাদেরকে শ্রমিকদেরকে ব্লু পাস দিচ্ছে এবং সিঙ্গাপুরিয়ানদেরকে কিন্তু টোকেন দিচ্ছে। তো সবাই ক্যারি করতেছে। তো এই ব্যাপারে সবসময় এটা সাথে রাখা উচিত, এবং কি গোসলে গেলেও এটা রাখার জন্য বলা হয়েছে। এটা ওয়াটার প্রুফ, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো জয় শাহ কমেন্ট করেছেন, জয় শাহ ভাই, ভাই যারা জন্মতি বাইরে আছে তারা কি ইচ্ছা করলে বাইরে ঘুরে করতে পারবে? তাদের জন্য কি কোনো জরিমানা বা আইনি বাধা আছে? আমি আগেই বলেছি আসলে ওয়ার্কারদের জন্য এখন ঘোরাফেরা করাটা সুবিধাজনক না। যদিও আমি জানি না আপনি এসডিবি ব্লকে থাকেন কিনা। এসডিবি ব্লকে যারা আছেন তারা বাদে ওনার যারা ফ্যাক্টরি কনভার্টেড ডট বা ডোমেটরি অথবা কোম্পানি ফ্যাসিলিটেড যে কোনো জায়গাতে আপনারা বাইরে যেতে পারবেন না। যারা এসডিবি ব্লকে আছেন তারা যেতে পারেন। দেখুন ভাই, অনেক কমেন্ট তো আমি গুরুত্বপূর্ণ কমেন্ট গুলো করতেছি, আপনি একটু সংক্ষেপে একটু মেন যদি দিলেন তাহলে ভালো আর কি, তো সব বাইরেরাই জবাব হয়ে গেল। মাহবুব আল ইসলাম মনির ভাই কমেন্ট করছেন, ভাই আমি করোনার পরিস্থিতি দেখতে আসছি, আমি আবার সিঙ্গাপুরে যেতে পারবো? আমার পারমিট এমন রিভোক করে দিছে, সেন্ড ব্যাক করে দিছিল, ওনার কোম্পানি পারমিট রিভোক করে সেন্ড ব্যাক করেছিল, উনি কি আবার সিঙ্গাপুর আসতে পারবে? আসলে এমওএম কি কারণে রিভোক করছে ওটা একটা বিষয়, কারণ আপনি এমওএম রিভোক করছে নাকি আপনার কোম্পানি রিভোক করছে আমি সঠিক বলতে পারছি না। এই বিষয়ে আমিও কারণটা জানতে হবে আর কি, আপনার কি কারণে রিভোক করা হয়েছে আর কি। জল ভাই কমেন্ট করছেন, আর কতদিন পর ছুটিতে যাওয়া আসা করা যাবে, কি বলবেন? এই বিষয়টা আসলে আমরা নিজেরাও জানি না, কারণ এটা পরবর্তী নির্দেশনা আসা। ছুটিতে তো এখন যাওয়া যাচ্ছে, কিন্তু আসার ব্যাপারটা গ্যারান্টেড না। তো এই বিষয়ে আসলে এখনও কোনো পরবর্তী নির্দেশনা আসানো পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। এনএস সুমন কমেন্ট করেছেন, ভাই প্রোটেস্ট করার জন্য পরীক্ষা ডেট পাওয়ার পর লকডাউনের কারণে ক্যান্সেল হয়েছে, প্রশ্নটা বলতাম না ক্যান্সেল হয়েছে, আবার স্বাভাবিক হইলে আবার আপনি ক্লাস দিতে পারবেন। তো যারা আমাদের সাথে কমেন্ট করে আমাদের পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সময় স্বল্পতার কারণে হয়তো সবার প্রশ্ন আমি করতে পারবো না। তো গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলো জবাব না দেওয়ার চেষ্টা করবো। মোবারক ভাই কমেন্ট করেছেন, ভাই আমি দেখে যাবো, কেনাকাটা করার জন্য কি মস্তফা যেতে পারবো? না ভাই, কেনাকাটার জন্য মোস্তফায় যেতে পারবেন, তবে আপনাকে স্পেশাল ইভেন্ট পাস কোম্পানিকে বলে অ্যারেঞ্জ করে নেবেন। আমার কাছে আগে আছে আলাউ আলাউল হোসেন,
একবার আইপি হলে কি আমি কোম্পানির অবাধ্য হয়ে ট্রান্সফার দিতে পারবো? এস পাস হলে তো তাও না, কোম্পানির অনুমতি নিতে হবে। রিয়া আনিল ভাই, আমরা এই ব্যাপারে একটু আগে বলেছি, আপনার সেম প্রশ্ন করছে একজন ভাই, তার মাধ্যমে বলতে আমরা হয়তো পরে প্রশ্ন দিয়ে নেবেন। পিএম শুভ কমেন্ট করেছেন, ভাই আমার পারমিটের মেয়াদ 20-40 দিন আছে, আমি সিকিউরিটি কাজ করি, তো বস যদি ট্রান্সফার লেটার না দেয় আমি কি ট্রান্সফার হতে পারবো? ভাই আমরা এই প্রশ্ন জবাব দিয়েছি শুরুতেই, তারপর দেখুন ভাই আবার সংখ্যা বলবেন। 40 দিনের থেকে 21 দিনের মধ্যে আপনি ট্রান্সফারের সুবিধাটা নিতে পারেন, সেক্ষেত্রে ট্রান্সফার লেটার দরকার নাই। তবে তারপরও আমি অনুরোধ করব, যদি আপনি মনে করেন যাওয়ার আগে আপনার নতুন কোম্পানিকে বলবেন যাতে আগে ভাগেই এমওএম এর ওয়ার্কপাস ডিভিশনে একটা ইমেল দেয় যে আপনি ট্রান্সফার হতে পারবেন কি না, সেই ব্যাপারে এমওএম থেকে কনফার্মেশনের পরে যেন আপনি নেক্সট প্রসিডিউরে জানান। ওমর ভাই, আপনার মেক বোধ হয়। কল করবেন, ভাই আমি বাংলাদেশ ছুটিতে আছি, কবে আসতে পারবো বলেন, কিভাবে আসবো? এখন আসতে গেলে আসলে আপনাকে এন্ট্রি অ্যাপ্রুভাল নিতে হবে, তো আপনি আপনার কোম্পানির সাথে যোগাযোগ করুন, তারা আপনাকে হায়ার করতে আগ্রহী কিনা সেই বিষয়টা নিয়ে কোম্পানির সাথে যোগাযোগ করাই বেস্ট সেই ব্যাপারে। রকি ভাই চলে আসছেন। রকি ভাই আপনার কাছে প্রথম প্রশ্ন এটাই। আসসালামু আলাইকুম ভাই, আমি ডিসেম্বরে দেশে যেতে চাই, কিভাবে যাব এবং কবে গেলে ভালো হবে, কবে যাওয়ার একটা দরকার, বিস্তারিত বলবে একটু। ধন্যবাদ সবাইকে। রকি ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন ওমর ফারুক ভাই? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি আপনার আসলে প্রশ্ন। দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে আমার নেটওয়ার্কটা আসলে এতটাই খারাপ যে আমি আসলে অনেকটা ফোন দিয়ে ট্রাই করছি, কম্পিউটার থেকে ট্রাই করছি, আসলে কথা শুনতে পাচ্ছি না। তো যাই হোক, আমি আসলে ভাই আমি প্রথমে যেটা বলবো, আমার পার্সোনাল অপিনিয়ন, মানে আমার পার্সোনাল যেটা থাকবে সেটা হচ্ছে, এই মুহূর্তে আসলে যদি খুবই দরকার না থাকে তাহলে আপনার মানে দেশে যাওয়াটা না যাওয়াটাই বেটার। আসলে সারা পৃথিবী, শুধুমাত্র সিঙ্গাপুর না, সারা পৃথিবী এখন করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব সেটা কিন্তু সেকেন্ড ধাপ, দ্বিতীয় ফেজ পার করছে। তো আমি জানি না কখন আবার বলে বসে যে লকডাউন দিয়ে দেয় আবার। তো আসলে সেই জন্য আমি বলবো যে আপনার এই মুহূর্তে আসলে দেশে যাওয়াটা না যাওয়াটাই বেটার। তবে যদি একান্তই দরকার হয় তাহলে প্রথমে হচ্ছে আপনি আপনার কোম্পানির যে ম্যান পাওয়ার ডিপার্টমেন্ট আছে তাদেরকে অবহিত করুন। তাদেরকে অবহিত করলে তারা হচ্ছে আপনাকে আপনার জন্য আসলে, বর্তমানে আপনি জানেন যে বাংলাদেশ টু সিঙ্গাপুর ফ্লাইট অনেকাংশে ওরা চালু করে দিয়েছে। সো সেটা আসলে বিশেষ ফ্লাইট, তো এই ফ্লাইট গুলোতে আসলে টিকিট পাওয়াটা একটু টাফ। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে কোম্পানির ম্যান পাওয়ার ডিপার্টমেন্ট তারা হচ্ছে আপনার যে ছুটির অ্যাপ্রুভালটা বা আপনার যে প্রবলেমটা আসলে কি কারণে আপনি বাংলাদেশে, তো সেই প্রবলেমটা আসলে ওরা এমএম এর কাছে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর যদি আপনার এমএম মনে করে যে না আপনাকে বাংলাদেশ তারা পাঠাবে, তাহলে তারা ওই বিশেষ ফ্লাইটের টিকিট আপনাকে দিবে। আর আদারওয়াইজ হচ্ছে একটু প্রবলেম, এখন হচ্ছে এমনও অনেকে, আপনি বিশ্বাস করবেন না, এখনো এমনও অনেকে আছে যারা আসলে তাদের ফ্যামিলি প্রবলেম বা তাদের বাবা মা বা তাদের ওয়াইফ বাচ্চা অসুস্থ, তারা দেশে যেতে অনেকেই যেতে পারছে না। তো আপনি চিন্তা করুন যে আসলে আপনার যাওয়াটা কতটা জরুরি। তো সেক্ষেত্রে আসলে আপনি আপনার ম্যান পাওয়ার ডিপার্টমেন্টের সাথে কথা বলুন, তারা আপনাকে অবশ্যই একটা সুরাহা দিবে। ধন্যবাদ রকি ভাই। নাজমা আক্তার কমেন্ট করেছেন, আমরা যারা ছুটিতে দেশে এসে আটকা পড়ে আছি তাদের ব্যাপারে সিঙ্গাপুর সরকার বর্তমানে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? রকি ভাই। তো আসলে বর্তমানে আমরা এখন পর্যন্ত বিভিন্ন যে মাধ্যম আছে তাদের সাথে আমরা কথা বলে আসলে এখনো সিঙ্গাপুর গভর্নমেন্ট আসলে এমন কোনো সিদ্ধান্তে তারা আসলে উপনীত হয়নি। তবে বিশেষ ক্ষেত্রে যদি আপনার যে কোম্পানিতে ছিলেন সেই কোম্পানির বসে যদি একান্তভাবে আপনাকে দরকার হয়, আপনাকে চায়, তাহলে আপনার বসই আসলে আপনাকে আনতে পারবে আর কি। আমি বলবো যে যারা যারা আসলে এখন দেশে আছেন তারা যদি সিঙ্গাপুর আবার আসতে চান তাহলে আপনারা আপনাদের যে ম্যান পাওয়ার ডিপার্টমেন্ট বা আপনার বস আছে তাদের সাথে যোগাযোগ করুন। তারা যদি চায় তাহলে যে একটা প্রোগ্রাম ফলো আপ আছে যে আপনাকে ডক্টরের যে একটা লাগে যে আপনি করোনা ভাইরাস নেই বা কোভিড-19 নেই, সেটাই করার পরে দেন তারপর হচ্ছে ওই যে 14 দিনের যে কোয়ারেন্টাইন থাকতে হবে সেটা করে তারপরে হচ্ছে আপনি আসতে পারবেন যদি আপনার বসে চায় আর কি। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার বসের উপরে। ধন্যবাদ রকি ভাই। জীবন চৌধুরী ভাই, আমরা অলরেডি মানে প্রশ্ন জবাব দিয়েছি, পারমিটের মেয়াদ 40 দিনের মধ্যে ট্রান্সফার নিয়মটা, তো তবু আপনাকে আরেকবার বলাইতেন, যে অনেকেই এই মাত্র ঢুকছে আমাদের সাথে। আচ্ছা, যাই হোক, যারা এখন জমা দিয়েছেন তাদের যোগ দিয়েছেন আমাদের সাথে, তাদেরকে আবারও বলতেছি, আপনি 40 দিন বা 21 দিনের মধ্যে যে ট্রান্সফার হতে পারবেন এই ধরনের কোনো গ্যারান্টি দিতে পারছি না আমি এখন। সেজন্য আমি অনুরোধ করবো আপনার এজেন্ট বা নতুন এমপ্লয়ারকে বলবেন
ওয়ার্ক পাস ডিভিশনে আগে একটা ইমেল দিতে যে আপনাকে তারা হায়ার করতে চায়, এবং তাদের ইমেলের রিপ্লাই যদি পজিটিভ আসে তখনই আপনারা আপনার কোম্পানিকে বলবেন, নতুন কোম্পানিকে বলবেন যে আইপি যেন অ্যাপ্লাই করে আপনার জন্য। ওকে ভাই, আমি আসার আমার বলতে ভাই আমি দেশে আছি, আইপি বারবার বিজনেস হয়, আমি কি করতে পারবো? আমি কি আইতে পারবো না? আসলে ভাই কমপ্লিকেটেড প্রশ্ন এগুলো। আমরা আপনার আইপি রিজেক্টের কারণটা শুধুমাত্র মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার জানে। এক্ষেত্রে আপনি যে আপনার যে এমপ্লয়ার তারা হয়তো বা ইয়াকে ওয়ার্ক পাস ডিভিশনে একটা ইমেল দিয়ে জানতে পারে যে আপনার কী সমস্যার কারণে আপনি আসতে পারবেন না। রকি ভাই, এরপর তো আপনার কাছে ইসলাম ফাইনুল কংগ্রেসেন ভাই, আমি আমার কোম্পানি অনেক বড় কোম্পানি, বেতন খুবই খারাপ, কাজ তেমন ভালো না, কিন্তু 40 দিনের যে আমি ট্রান্সফার নির্ভর যদি কোম্পানি জানতে পারে তাহলে আমাকে দেশে পাঠিয়ে দিবে, আমি কি করে নিব? মানে অন্য এখন কোম্পানি হচ্ছে জানতে পারে। আপনি যদি আপনার পারমিটের মেয়াদ যদি মানে 40 দিন থাকে বা এর কম থাকে, তাহলে আপনি অন্য কোম্পানিতে ট্রান্সফার নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার বস আপনাকে বেশি পাঠাতে পারবে না, কারণ আপনার বসের ইখতিয়ার নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যে নতুন বস বা নতুন যে যার কাছে আপনি যে কোম্পানিতে যাবেন, সেই কোম্পানি যদি আপনাকে যখন ই করে দিবে, আপনার আইপি অ্যাপ্লাই করে দিবে, তো তখন আপনার প্রিভিয়াস যে বস মানে পূর্ববর্তী যে বস, তার কোনো মানে আন্ডারে আপনি নাই, তো তার কোনো ইও নাই, তো সে আপনাকে চাইলে কিছুই করতে পারবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি যখন 40 দিন ই করার পর আপনি যখন আইপিটা হয়ে যাবে নতুন কোম্পানিতে, তো আপনি ডাইরেক্ট নতুন কোম্পানির যে আবাসস্থল বা আপনার নতুন বস আপনাকে যেখানে যে ডরমিটরিতে বা যে বাসস্থানে রাখবে, তো সেখানে আপনি চলে যাবো। তো এই ক্ষেত্রে আপনার প্রিভিয়াস বস আসলে আপনার কোনো কিছুই করতে পারবে না। ধন্যবাদ। সরকার দিদি কর্মকর্তা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি বাংলাদেশে আছি, আমার কোম্পানি আমাকে নিতে যাচ্ছে, সবাই নাগাদ আইডি লাগতে পারে জানাবে, এটা আমরা কেউ বলতে পারতেছি না, এই বক্তব্য দিচ্ছি না। রেয়ার কম্পালসারি সরাসরি আইটি অ্যাপ্লাই বুঝিনি আমরা কষ্ট ভাই, আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য পাচ্ছি। আমার মাসানা কখন হাই ভাই, আমি ট্রান্সফারে যাচ্ছি, একটা কোম্পানিতে বন্ধ হয়ে গেছে, ট্রান্সফার পেপারে জমা দিচ্ছি, নিউ বস জমা দিচ্ছি, নিউ বস সাবমিট করতে অ্যামাউন্ট কিন্তু অ্যাপ্রুভাল হচ্ছে না কেন? 10-24 এত অ্যাপ্লাই করছে, প্লিজ বলবেন ভাই, এগুলো দরকার করতে পারছেন? থ্যাংক ইউ। আচ্ছা, আপনি এই বিষয়টা বোধহয় হেল্পলাইনে আমার কাছেও আসছে বোধহয়। আমি আমি জানি না উনি একই একই ব্যক্তি কিনা। আমি জানি না উনি একই ব্যক্তি কিনা, তবে আপনি বোধহয় আমার সাথে একটু যোগাযোগ করেন। আমি চেষ্টা করবো থেকে একটা ইমেল সেন্ড করার জন্য অ্যাপলাইনের মাধ্যমে আপনার সমস্যাটা সমাধানের জন্য। কারণটা আমরাও জানি না আসলে, হয়তো কোনো ইস্যু তো অবশ্যই আছে। রিভার্স ছবি কল করেছেন, আমার আইডি আদিম মেয়াদ 1 বছর আছে, আমি কি ট্রান্সফার করতে পারবেন? কোম্পানির ট্রান্সফারটা দিলে, ট্রান্সফার না দিলে পারবেন। আমি সংক্ষেপে বলেছি, শরীফ ভাই, বুঝুন ভাই, অনেক কথা তো আমি হ্যাঁ, শিওর সংক্ষেপে শিওর। করে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। অনেকটাই গুরুত্বপূর্ণ কথা আছে। ভাই আমি বাইসাইকেল ক্যান গো ওয়ার্কিং এনি প্রবলেম, বাইসাইকেল করে কাজ দিতে পারবেন না? হ্যাঁ, আপনার এলাকা যদি 2 থেকে 3 কিলোমিটার বোধ হয় সম্ভবত একটা আছে, জায়গায় আছে, তো আপনি ওই সময়ের মধ্যে ওই সময়টা বাইসাইকেলে যেতে পারবেন, তবে খুব বেশি দূরত্বে যেতে পারবেন না। ওকে, কাজী আল হেরাল কম করছেন ভাই, আমি একই ওয়ার্ক পাচ্ছে একদিন পাশে জন্য অ্যাপ্লাই করেছি, অ্যাপ্রুভাল হয়েছে, কিন্তু আমাকে ব্রহ্মজিৎ অফার থেকে যদি দিচ্ছে না, তাহলে আমি কি করে আজকে যাবো? ওকে, এটা আমি দিচ্ছি, কারণ এখন সবগুলো আর্থিক অপারেশনের জন্য প্রস্তুত নয়, কিছু কিছু আর্থিক তারা বিভিন্ন সেবা সার্ভিস চালু করতেছে, অ্যারেঞ্জমেন্ট করতেছে, এগুলো একটু দেরি হচ্ছে। আমি আপনাদের বলবো যে 13ই নভেম্বর থেকে সবগুলো আর্থিক রিপ্রেজেন্ট সেন্টার পুরোদমে সেবা দিতে প্রস্তুত, হয়তো তার বাড়িতে পছন্দ সবাই দিতে পারবে। আচ্ছা মাসুম হাসান ভাই, আপনার মতটা আপনার বলতে পারছি না, কারণ আপনি বলছিলেন কোর্ট টাইপের আপনার দাম দেখি ভাই, সেটা আপনার বললে পাঠানো মনে হয়। ভাই আমার কোর্ট টাইপের ম্যাথ শেষ, কোম্পানি একবার অনলাইনে অ্যাপ্লাই করেছিল, বাট আমাকে জানানো হয় নাই, একবার মিসিং হয়ে গেছে, এখন কোম্পানি অ্যাপ্লাই করছে না, আমি নিজে ব্যক্তিগতভাবে কি অ্যাপ্লাই করতে পারবো? তো আসলে সেক্ষেত্রে আপনি যদি ফুডকার্টের মেয়াদ না থাকে, তাহলে আপনি আসলে অ্যাপ্লাই করতে পারেন। সেখানে আসলে যে আপনার বসেরই অ্যাপ্লাই করতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? তো আপনি ফুডকার্ট ওয়ার্কার বা ফুডকার্ট সুপারভাইজার যাই বলুন, আপনি নিজে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। বাট নিজে নিজে অ্যাপ্লাই করার পরে আপনি যে যাবেন ক্লাসে, সেই জন্য আপনার স্পেশাল একটা লাগবে। তো সেইটা আপনার বসকে দিতে হবে। লাইক আপনি যে বাইরে যাচ্ছেন, কেন যাচ্ছেন, এসেনশিয়াল যে কাজ সেটা,
সেজন্য আপনার বসের অ্যাপ্লাই করতে হবে আর কি। তো আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন, দেন আপনি অ্যাপ্লাই করার পরে আপনার যখন ক্লাসের শিডিউলটা চলে আসবে, তো চলে আসলে সেটা আপনি আপনার বসকে দিবেন। আপনার বসকে দেওয়ার পর আপনি বলবেন যে আমার এই দিক আমার ফুডটেস্ট কাজ করার জন্য যেতে হবে, তখন আপনার বস হচ্ছে আপনাকে করবে। আর আমি বলবো কি, আপনি আপনার অ্যাপ্লাই করার আগে আপনি অবশ্যই আপনার বসের কাছে শুনে নিবেন, কারণ আপনি ক্লাসে অ্যাপ্লাই করলেন, টাকা দিয়ে অ্যাপ্লাই করলেন, দেন আপনার বস আপনাকে যেতে দিল না, তখন দেখা যাবে কি যে আপনার টাকা ডিউ মাঝখান থেকে হইলো, দেন আপনার প্রবলেম তৈরি হলো। তো সেক্ষেত্রে আমি বলবো কি যে আপনি আপনার বসের কথা বলেন যে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাহলে আসলে আপনার বস আপনাকে এদিক দিয়ে হেল্প করবে আমার মনে হয়। ঠিক কারেক্ট। নুন কম করছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ট্রান্সফার দিলে কি বর্তমানে যে বসের কাছে আসি সেই বসের আমার কাছ থেকে কোনো টাকা নেওয়ার নিয়ম আছে? যেমন ধরুন তাকে আমি এজেন্ট ফি ছাড়া আনছি এবং কি এখানে আসার পর তোকে আমি পোর্ট্রেট করিয়েছি, ভাই বুঝতে পারছেন? আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে, তবে ট্রান্সফার নিলে বর্তমানে যদি সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর কোনো কোম্পানিতে ট্রান্সফারের জন্য টাকা দেওয়ার দরকার নেই। ইভেন দো সে যদি আপনাকে এজেন্ট ফি ছাড়া আনে এবং আপনার কাছ থেকে আসার সময় কোনো আপনাকে কোর্সও করিয়েছে, তাও পারবে না। ওকে, যেমন মন্ডল কম করেছেন ভাই। আমার একটা প্রশ্ন, আমি একটা অন্য কোম্পানিতে ট্রান্সফার হতে চাচ্ছি, কিন্তু আমার বস আমাকে ট্রান্সফারটা বা অনুমতি দিবে না। আমি এখন কি করতে পারি? আমার আইডি তে বেসিক স্যালারি ছিল 650 জন, আর ফোন আমাকে দেয় $1 ভাই, বলতাম নাকি বেসিক বস স্যালারি বোধহয় ওনাকে $350 দেয়, কিন্তু ওনার বেসিক স্যালারি $650 ছিল। আমি এই প্রশ্নটার উত্তর আমি পাবলিকালি দিচ্ছি না। আপনি আমার মনে হয় আমাদের হেল্পলাইনে বা ওমর ভাইয়ের সাথে পেজে ওনার সাথে যোগাযোগ করেন, অথবা আমাদের পেজে যোগাযোগ করেন মাইগ্রোনর্কা সিঙ্গাপুরের। ও এই বিষয়ে আমার আরও বিস্তারিত জানার দরকার, কারণ এভাবে পরামর্শ সব কমপ্লিকেটেড ইস্যুতে দেওয়া যায় না। ওকে, কম করছেন বর্তমানে সিঙ্গাপুর থেকে ট্রান্সফারে যাওয়ার সময় পাসপোর্ট ভিজিট আসার কারণ কি? আসলে দুঃখিত, আমি বুঝতে পারি না, মানে সিঙ্গাপুর থেকে ট্রান্সফার পাসপোর্ট রিজেক্ট আসবে কেন? মানে ওনার আইপি পেন্ডিং আছে অথবা কোনো, আচ্ছা এই ব্যাপারে আসলে এমওএমই জানে শুধু এই উত্তরটা কেন আসতেছে। তারপরেও আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনার হয়ে একটা ইমেল দিতে পারি এবং জানতে চাইতে পারি। তবে এই ব্যাপারে উত্তর দেওয়াটা না দেওয়া এমওএমের সম্পূর্ণ নিজস্ব এখতিয়ার। এই সঠিক কারণটা আমরা জানি না আসলে। তবে আমি গেস করতে পারি হচ্ছে ওনার দুইটা প্রবলেম হতে পারে। প্রথমত হচ্ছে আপনার পারমিটের মেয়াদ 40 দিনের, কি বলে যে 40 দিনের যে একটা সিস্টেম আছে সেটা নাই। আপনার পারমিটের মেয়াদ হয়তো আরো বেশি বা 60 দিন বা 2 মাস এরকম আছে, যার কারণে হতে না পারে। আবার সেকেন্ড হচ্ছে হয়তো আপনার বস বা আপনার কোম্পানি, বর্তমান যে কোম্পানি, সেই কোম্পানি, অনেক কোম্পানি আছে যে 1 মাস 2 মাস আগে আইপি অ্যাপ্লাই করে ফেলে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার আইপি যদি একটা কোম্পানিতে হয়ে যায়, তাহলে অন্য কোনো কোম্পানি কিন্তু অ্যাপ্লাই করলে সে রিজেক্ট আসবে। ওকে, সায়াম মিল্লা কম করছেন। আমি এক্সপার্ট হোল্ডার, আমি দেশ ছুটিতে যেতে চাই। আমার দিকে আমি আমার কোম্পানির সব ধরনের সাপোর্ট পাবো। বিদ্যালয়ে আমি ছুটি যেতে পারবো কিনা জানালে উপকৃত হবে। ধন্যবাদ। আপনি সেক্ষেত্রে এখানে আসলে যেতে পারবেন, আপনার কোম্পানি এইচআরের সাথে কথা বলেন। তবে আসার ব্যাপারটা অনেকটা মানে বলা যাবে না কখন আসতে পারবেন, সেটা হয়তো বা ছুটির টাইমিংটা যেরকম একটা গেলে আপনি ডাবল ওয়ে টিকিট যেটা, সেটা এখন আর নেই, এখন ওয়ান ওয়ে টিকিট। তো আনলিমিটেড ছুটিতে যেতে চান যান, সমস্যা নেই যদি সত্যি দরকার হয় আপনার। তবে আমরা সবাইকে এনকারেজ করবো না ছুটিতে যাওয়ার জন্য। তবে আপনার যদি সত্যি যেতে হয় এবং আপনার কোম্পানির উপর আপনার বিশ্বাস থাকে, আপনি যেতে পারেন। ওকে, জুরহাস ভাই, কোম্পানি আমাকে কোর্স করেছে, তাই প্রিমিয়ারের থাকার জন্য পেপারে সাইন করেছে। এখন কি কোম্পানি চেঞ্জ করতে পারবো? বর্তমানে 40 দিন থাকলে বস কি কোনো প্রবলেম করতে পারবে? সো আমি আসলে এই প্রশ্নটার উত্তর নিয়ে যাই। সো আমি আমাদের এই লাইফটা যে যত বাংলাদেশি ভাইরা দেখছেন, তো তাদের কাছে বলবো যে আপনারা কোনো পেপারে সাইন দেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন যে আপনি কি পেপারে সাইন দিচ্ছেন। আপনার বস কি আপনার জমি জমা সব কি লিখে নিল না কি করলো, সেটা কিন্তু আপনি জানেন না, ঠিক আছে? তো যে কোনো পেপারে সাইন দেওয়ার আগে লিখে নেবেন। আমরা যখন হেল্পলাইনে কল পাই, তো এই ধরনের কল আসে, তো তারা, আমরা যখন বলি যে আপনি ভাই কি পেপারে সাইন দিচ্ছেন, কি লেখা ছিল, তখন তারা বলতে পারে না যে তাদের পেপারে কি লেখা ছিল। তো আমি বলবো যে আপনি
অবশ্যই আপনারা যারা আছেন, যারা যে কোনো ব্যাপারে বা এগ্রিমেন্টে কি করলে সেটাই করতে হবে। আর হচ্ছে তারপরে দেখুন আপনার যে প্রশ্ন, সেটা হচ্ছে আপনার 3 বছরের একটা এগ্রিমেন্ট করেছেন, সেটা যদি আপনি গ্রুপ করতে চান তাহলে সেটারও জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে। তো আপনি আপনার বসের সাথে কথা বলুন, আপনার বসে যে আপনাকে যে ক্লেরিফাইটা দিবে, তো সেটা আপনাকে পূরণ করতে হবে। যেমন অনেক কোম্পানি আছে যে আপনাকে এটা খোঁজ করালো $3000, ঠিক আছে? তো আপনি যখন পেপারে সাইন করবেন সেটার মধ্যে লেখা আছে যে যদি আমি 3 বছর আগে চলে যাই তাহলে আমি এই $3000 পে করবো। তো এরকমের যদি কোনো শর্ত থাকে তাহলে আপনি ওই $3000 আপনার বসকে দিয়ে দিবেন, দেন আপনার বস আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? সো এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার যে এগ্রিমেন্ট, যে কি কি এগ্রিমেন্ট করেছেন সেটার উপরে। আর অনেকেই বলতে চাচ্ছে যে আমাদের নাম্বার আপনারা হচ্ছে শিপন ভাইয়ের এই পেজের মধ্যেও আমাদের নাম্বার পেয়ে যাবেন। আদারওয়াইজ মাইগ্রেন্টস ওয়ার্কার সিঙ্গাপুর, MWS যেটা আছে, মাইগ্রেন্টস ওয়ার্কার সিঙ্গাপুর, এই পেজে গেলেও আপনারা হচ্ছে ওইখানে আমাদের হেল্পলাইনের নাম্বারটা দেওয়া আছে, সেখানে গেলে আপনারা আমাদের হেল্পলাইন কথা বলতে পারেন। আপনার সাথে বলছেন ভাই, আমি আইটি কলেজে কোর্স করার জন্য ভর্তি হব, যার ক্লাস শুরু হবে জানুয়ারিতে। এখন আমার প্রশ্ন হলো, এই কোর্সটা ক্লাস করার জন্য এমন কি অনুমতি দিবে? আসলে ক্লাস করার জন্য তো এমওএম এর অনুমতির দরকার নেই, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার উপর ওরা নির্ভর করতেছে। ক্লাসের হয়তো ভর্তি হতে পারবেন, কিন্তু ক্লাস শুরু করতে পারবেন কিনা এই বিষয়ে আসলে সরকারের নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে। আরিফ সরকার কমেন্ট করেছেন, ভাইয়া কিছু কোম্পানি থেকে $750 দিচ্ছে যারা 2018 সালে পরে এসজিতে আসছে, এন্ড যারা 2016 সালের দিচ্ছে, যারা এসজিতে আসছে তাদের $500 দিচ্ছে। এইটা সম্পর্কে একটু বলবেন প্লিজ। তো বলতাম আমি না, কিছু 500 দিচ্ছে আমি না। কিছুই বুঝি নাই। আচ্ছা, এর প্রশ্নটা তো আসলে আমি 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 বলি রিপন ভাই, যেটা হচ্ছে এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে আপনার আর আপনার বসের উপর, ঠিক আছে? সো আমরা যখন সিঙ্গাপুরে আসি বা আমরা যেটাকে আইপি বলি, ঠিক আছে, আইপি কিন্তু আসলে এটা একটা কন্ট্রাক্ট ফর্ম। কন্ট্রাক্ট ফর্ম বলতে কেমন কন্ট্রাক্ট ফর্ম, যখন একটা কোম্পানি আপনার সাথে একটা চুক্তিতে যায় যে আমি হচ্ছে এই একটা ওয়ার্কারকে 1 বছরের জন্য নিচ্ছি, তার বিনিময়ে আমি তাকে $এত পে করবো, ঠিক আছে? তো অনেকে আছে যারা সিঙ্গাপুরে 10-15 বছর থাকার পরেও তাদের দেখা যায় যে কোম্পানি এগ্রিমেন্ট করে যে $600 $700, অনেক আছে নতুন এসে তাদেরকে $1000 বেতন। তো এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে আপনার উপরে আর আপনার কোম্পানির উপরে যে আসলে আপনাদের এগ্রিমেন্টটা কি। তো আপনি যে একটা কোম্পানি যখন জয়েন করবেন, ঠিক আছে, আপনার যখন কোম্পানিতে আসতেছেন বা আপনি যখন আইপিটা হবে, সেটা কিন্তু একটা এগ্রিমেন্ট বা চুক্তিপত্র, সেই চুক্তিপত্র অনুযায়ী তো আপনি একটা কোম্পানিতে যখন জয়েন করবেন, আপনার স্যালারি যদি $1000 হয় তাহলে আপনাকে কোম্পানি $1000 দিতে বাধ্য। আর যদি আপনার কম হয় তাহলে কম দিবে। এটা আসলে ডিপেন্ড করে না আপনি সিঙ্গাপুরে 1 দিন আছেন, 2 দিন আছেন বা 3 দিন আছেন। তবে আসলে কি আসলে যেমন একটা জিনিস কি, যে ওই যেমন একটা মানুষ যখন সিঙ্গাপুরে 10 বছর থাকে বা একটা যখন নতুন, তো 10 বছর কি মানে সে কোয়ালিফাইড, মানে তার মধ্যে কি সে আসলে সিঙ্গাপুরের যে ন্যাচারাল পরিবেশ বা কাজকর্ম সম্বন্ধে অনেক বেশি অবগত। তো স্বাভাবিক কথা তার বেতনটা একটু বেশি হবে। আর যারা নতুন আসছে তাদের আসলে ফ্রেশ, তাদের কাজ সম্বন্ধে বা এখানকার রুট সম্বন্ধে একটু ধারণা কম, তাদের বেতন একটু কম হবে, স্বাভাবিক। তবে আসলে আমি বলবো যে আসলে বেতনটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার আর আপনার নিয়োগকর্তা, মানে আপনার বস। তো আপনার আর আপনার নিয়োগকর্তার মধ্যে যে চুক্তিপত্র হয় সেই চুক্তিপত্র অনুসারে, ঠিক আছে, সেটা আপনার বেতনটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। শাহ আলম একটু কমেন্ট করেছেন, ভাই আমার ছোট ভাই নতুন স্কিল করেছে, কিন্তু এর আইপি প্রায় 15 বার রিজেক্ট আসছে। আপনাদের কাছে কোন সমাধান আছে? দয়া করে একটু জানাবেন রিপন ভাই। ওকে, রিপন ভাই। আমাদের কাছে কোনো সমাধান নাই ভাই এই ব্যাপারে। ওকে, এমওএম আচ্ছা, আসলে আমি জানে। আমি 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 আপনাকে একটা হেল্প, স্পেসিফিকলি হচ্ছে যদি আপনার পরিচিত কেউ সিঙ্গাপুরে থাকে, ঠিক আছে, সো উনি যদি এগ্রি থাকেন তাহলে উনি হচ্ছে বা লয়ার যেটা বলেন, বা হচ্ছে উনি যদি এমওএম বা ইসেকে ইয়া করে, বা আপনি ওনার যে পারমিটে যে অ্যাপ্লাই করেছে, যে কোম্পানি অ্যাপ্লাই করেছে, সেই বস যদি, কারণ একটা পারমিট যখন করা হয় আর সেই পারমিট যখন রিজেক্ট আসে, তখন যে সঠিক যে রিজনটা কেন রিজেক্ট হলো সেটা কিন্তু সেই বসের কাছে আসে। তো আপনি আপনার ওই বসের যোগাযোগ করুন, তার যে কেন রিজেক্ট হচ্ছে সেটা যদি আপনি জানতে পারেন তাহলে হয়তো বা সেটা একটা সমাধান হতে পারে। তবে সেক্ষেত্রে আমি বলবো যে যদি আপনার যদি কোনো এজেন্টের মাধ্যমে যেতে চান তাহলে অবশ্যই বিশ্বস্ত কোনো এজেন্টের মাধ্যমে যাবেন। কোনো প্রতারক দ্বারা প্রতারিত হবেন না, কোনো প্রতারিত হয়ে টাকা নষ্ট করবেন না। তো আমি বলবো যে এভাবে দেখার জন্য অবশ্যই আপনি এমএম এর ওয়েবসাইটে যাবেন। তো সেখানে যাওয়ার পরে যে আপনার যে এজেন্ট আছে সেটা ভেরিফাই করে নেবেন, ঠিক আছে, তারপরে আপনি টাকা পয়সা বা যাই লেনদেন করেন সেটা করবেন। বাট আদারওয়াইজ অযথা কোনো ব্যক্তির মাধ্যমে টাকা পয়সা লেনদেন করবেন না। টাকা পয়সা লেনদেন করে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন না। ধন্যবাদ।
মামুন মামুন অনুরোধ করেছেন, শিপন ভাই মেডিকেল রিপোর্ট ছাড়া কি কোম্পানি পারমিট রিনিউয়াল করতে পারবো? কারণ আমার ইচ্ছা আমি কোম্পানি চেঞ্জ করব। শিপন ভাই বুঝি নাই কি বলছে, মেডিকেল রিপোর্ট ছাড়া রিনিউয়াল করতে পারবে মানে কি? ওকে, আচ্ছা, আমি এটা উত্তর বলছি। তো আসলে যখন একটা কোম্পানি আপনাকে সিঙ্গাপুরে থাকতে হলে আপনার নির্দিষ্ট একটা সময় পর পর আপনার মেডিকেল করা লাগে। মেডিকেল বলতে হচ্ছে আপনার স্ক্রিনিং টেস্ট, লাইক ব্লাড টেস্ট থেকে শুরু করে বা ইউরিন টেস্ট থেকে শুরু করে এইগুলো টেস্ট, বিভিন্ন ধরনের টেস্ট করা লাগে। স্পেসিফিকলি হচ্ছে এটা বাই দ্য ল অফ সিঙ্গাপুর। সো আসলে আপনি যখন নতুন কোম্পানিতে যাবেন, সেই কোম্পানি আপনাকে, আপনার যে একটা নির্দিষ্ট কিন্তু রেকর্ড আছে, আপনি আপনার যে আইসি আছে, সেই আইসি যখন একটা ডক্টর সার্চ দেয় ওদের ড্রাইভে দিলে কিন্তু আপনার পুরো হিস্ট্রি, মানে লাইক আপনার মেডিকেল হিস্ট্রিটা চলে আসে, ওরা কিন্তু দেখতে পারে। সো আপনার বস যখন অ্যাপ্লাই করবে, যদি দেখে যে আপনার টেস্ট করা দরকার তাহলে করে নিবে, আর যদি দেখা যায় যে দরকার নাই তাহলে করে নিবে, মানে করবে না। ঠিক আছে, তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে আপনার মেডিকেলের উপর, আপনি কবে মেডিকেল করেছেন লাস্ট সেটার উপরে। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্রতি বছরই করে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে লেটি করে। সো এটা ডিপেন্ড করে যে আপনার মেডিকেল হিস্ট্রির উপরে। ঠিক আছে, তো এটা যদি আপনি নতুন কোম্পানি যখন জয়েন করবেন, যদি আপনার দরকার হয় তাহলে আপনার অবশ্যই করে নিবে, আর মেডিকেল ছাড়া আপনি থাকতে পারবেন না। ঠিক আছে। শাহাদাত খান কমেন্ট করছেন, যারা বাইরে আছে তাদের কি কাজ শেষে বাসায় চলে যেতে হবে? ভাই আমি আপনার প্রশ্ন বুঝতে পারিনি, আপনি কি বলেছেন আমি প্রশ্ন বুঝতে পারিনি। কাজ শেষ করে কি আমাকে বাসা চলে যেতে হবে যারা বাইরে আছে? বাসায় তো যেতেই হবে। আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি কি বলেছেন। আচ্ছা, 2 বছর কাম করেছেন, 3 মাস এজেন্ট এখন ওয়ার্ক পারমিট দেয় না, এমএমএ সমস্যা এজেন্ট বলে। আসলে বিষয়টা আমার মনে হয় ওনার আইপি ওয়ার্ক পারমিট হচ্ছে না, কিন্তু 3 মাস ধরে আপনি কিভাবে হচ্ছে না সেটা আমি বুঝতে পারছি না। আসলে এখানে আমার কিছুটা ঘোল খেয়ে যাচ্ছে আর কি মাথাটা, যে প্রশ্নের বোধহয় উনি অন্য কিছু বোঝাতে চেয়েছেন, ভালোভাবে লিখতে পারেন নাই, দুঃখিত। ওকে, আমি মনে হয় এটা বলবো যে আসলে আপনি, আপনার একটা কোম্পানি যখন করবে আপনার জন্য ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করবে, এখনো কিন্তু এমএম খোলা আছে। তো আমি জানি না কেন দিচ্ছে না, তো বেসিক্যালি দিয়ে দেওয়ার কথা। ওকে, রফিক ভাই কমেন্ট করেছেন, রফিক ভাই ভাই আমার কোম্পানি পারমিট শেষ হওয়ার 2 মাস আগে মেডিকেল করতে বলতেছে, কিন্তু আমি চাই 40 দিনের ভিতর নিউ কোম্পানি চাইতে, কিন্তু বস বলতেছে দেশে পাঠিয়ে দিবে। এখন আমি কি করতে পারি? রিনিউ করবো নাকি? ওনার হয়তো ডিসিশনটা, হ্যাঁ বুঝতে পারছি, ওনার ওই ডিসিশনটা আমি নিতে পারবো না। তবে ওনার বস চাইলে ওনাকে অবশ্যই দেশে পাঠিয়ে দিতে পারেন। তবে আমি আপনাকে অনুরোধ করব, আপনি একটা কাজ করতে পারেন, আপনার নতুন এমপ্লয়ারকে বলতে পারেন যে ওয়ার্ক পাস ডিভিশনে ইমেল করে ওরা আপনাকে হায়ার করতে চাই এই বিষয়ে। তো এমএম থেকে যদি গ্রিন সিগন্যাল পান তখনই আইপি অ্যাপ্লাই করেন। এছাড়া যদি আপনি নিজে আপনি অ্যাপ্লাই করেন, বস যদি পাঠিয়ে দিতে চায়, তখন কেউ হেল্প করতে পারবে না আপনাকে। মিজান ডন কমেন্ট করেছেন, মিজান ডন ভাই যে আমাদের খাবার ভালো দেয় না কেন? আমরা কেউ ভালো খাবার খাই না ভাই। বেসিক্যালি হচ্ছে সিঙ্গাপুরে আমার জানা মতে এমন কোনো কোম্পানি নাই যে কোম্পানি আসলে খাবারটা ফ্রি দেয়। তো আপনি যেরকম টাকা দিবেন সেরকমই আপনাকে খাবার দিবে। তবে এটা ঠিক আছে যে সিঙ্গাপুরের ক্যাটারিং এর যে ক্যাটারিং গুলো আছে এগুলো গুণগত মানটা আসলে সত্যি খারাপ। তো সেদিক দিয়ে আমি বলবো যে আপনি ভালো ক্যাটারিং খোঁজার ট্রাই করেন, সেক্ষেত্রে হয়তো আপনার এই সমস্যার সমাধান হতে পারে। শিকদার শুধু কমেন্ট করেছেন, ভাই আমার পারমিটের মেয়াদ 4 মাস, 4 দিন আছে, আমি কি ট্রান্সফার হতে পারবো? এখন আপনার পারমিট কোম্পানির অনুমতি লাগবে ভাই। আমি যেটা বলবো যে আপনার পারমিটের মেয়াদ 4 দিন আছে, তো সবকিছু প্রসেসিং এর জন্য কিন্তু একটা সময় লাগে। ঠিক আছে, তো আপনি যদি ওরা 7 ওয়ার্কিং ডেজ নেয় একটা পারমিট করতে, তো আপনার সেখানে 4 দিন কিভাবে সম্ভব আমি মাথায় ধরতেছে না। এজিস জুয়েল কমেন্ট করেছেন, আমার পারমিটের মেয়াদ আছে আজ থেকে 36 দিন, কিন্তু আমার বস ট্রান্সফার দিবে না, এখন আমি কি অন্য কোম্পানিতে ট্রান্সফার হতে পারবো? ওকে, আপনার পারমিটের মেয়াদ 36 দিন আছে, এই ক্ষেত্রে আপনার ট্রান্সফার লেটারের দরকার নেই। ঠিক আছে, আপনি যে নতুন কোম্পানিতে যাবেন, আপনি সেই বসকে বলুন যে এমওএমএ কি করতে, যে ওই কোম্পানি আপনাকে হায়ার করতে চায়। তো আপনি যখন ওদের কাছে গ্রিন সিগন্যাল পেয়ে যাবেন, তখন আপনার বস আইপি অ্যাপ্লাই করলে
ওকে, ঠিক আছে, আপনি ওই কোম্পানি নতুন কোম্পানি যেতে পারবেন, আপনার এই বছর ট্রান্সফার লেটার লাগবে না। ট্রান্সফার লেটারটা আসলে কখন দরকার হয়? যখন আপনার পারমিটের মেয়াদ 40 দিনের বেশি, মানে লাইক 1 মাস 2 মাস বা 1 বছর আছে, সেই ক্ষেত্রে যদি আপনি ট্রান্সফার নিতে চান তাহলে আপনার ট্রান্সফার লেটার লাগবে। আর আপনার পারমিটের মেয়াদ যদি 40 থেকে লাইক 40 বা 20 দিনের মতো থাকে, লাইক 40 থেকে 20 দিন বা এর মধ্যে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার ট্রান্সফার লেটারের দরকার নেই। আমি আজ সব শেষ করতে যেতে পারি না, কোনো সমস্যা হবে নাকি? না ভাই, কোনো সমস্যা হবে না, আপনাকে আবার রিশিডিউল করা হবে, সমস্যা নেই। কাজ যেতে পারবে না নাকি হঠাৎ করে বন্ধ করে দেবে কাজ যাওয়া? হুম। ভাই করোনা হয় নাই, কিন্তু বারবার টেস্ট করে কেন? আপনাকে নিরাপদ রাখার জন্য ভাই, এটা সবাইকে এখন আমাদেরকে করতে হচ্ছে, এবং এটা অ্যাকসেপ্ট করাই বেস্ট, এটা এবং এটা আমাদের ভালোর জন্যই। হ্যাঁ হ্যাঁ, সেটাই। সুমন বিশ্বাস ফোন করছেন। আমার অনেক প্রশ্ন আছে, কিন্তু সেই প্রশ্নের উত্তর আপনারা মনে হয় দিতে পারবেন না। সুমন ভাই, আমরা তো ভাই, ঠিক আছে। সুমন ভাই ঠিক আছে, সমস্যা নাই, আমরা আসলে সব জানতাম না, অনেক কিছু আমরা আপনাদের এখানে প্রশ্ন থেকে জেনে নতুন প্রশ্ন পাই, প্রতিদিন শিখি। তো প্রশ্ন করলে ভালো হইতো, উত্তর দিতে পারি আর না পারি, অন্তত উত্তরটা শিখে নিতে পারতাম আর কি। হ্যাঁ, ঠিক আছে। হেমদাল কমেন্ট করেছেন, ভাই আমার পারমিট ক্যান্সেল করে দিয়েছে। এখন আমার কোম্পানির ম্যানেজমেন্ট অন্য কোম্পানিতে অ্যাপ্লাই করছে, 5 দিন ধরে পেন্ডিং এ আছে। আর আমার অ্যাপ্লিকেশন পাসের মেয়াদ আগামী কাল শেষ হবে। এখন আমার কি করার? ওনার, তার মানে ওনার কোম্পানি ম্যানেজমেন্ট অন্য কোম্পানিতে ওনার জন্য অ্যাপ্লাই করছে। তো 5 দিন ধরে, আসলে 5 দিন ধরে পেন্ডিং থাকাটা অস্বাভাবিক কিছু না। আমার মনে হয় আপনি কিছুদিন আরও ওয়েট করেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। আর যদি না হয় তাহলে কোম্পানির এইচআরের সাথে যোগাযোগ করেন। আর সেক্ষেত্রে হচ্ছে আপনার স্পেশাল পাসের মেয়াদ যদি শেষ হয়ে থাকে, তাহলে আমি সেক্ষেত্রে বলবো যে আসলে বর্তমানে যে একটা সিচুয়েশন, এখন কিন্তু ইচ্ছা করলেই দেশে টিকিট পাওয়া যাচ্ছে না বা দেশে যাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কি হয় যে আপনার যে স্পেশাল পাস আছে সেটার মেয়াদ কিন্তু অটোমেটিকলি এমন থেকে বাড়িয়ে দেয়, ঠিক আছে? তো সেটাও আপনি দেখবেন যে আপনার স্পেশাল পাসের মেয়াদটা অটোমেটিকলি বাড়িয়ে দিয়েছে অলরেডি, আমার মনে হয় যেটা। সাহায্য কমেন্ট করছেন, ভাই এই ট্রান্সফারের নিয়মটা কি সব সময় থাকবে? থাকতেও ভাই পারে, আসলে নাও থাকতে পারে। ভাই স্পেসিফিকলি আমি যতটুকু জানি যে এই যে ট্রান্সফারের নিয়ম, এটা সিঙ্গাপুরের মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারের ল, সেটা আগে থেকেও ছিল, ভবিষ্যতে থাকবে কিনা সেটা, কারণ আমরা জানি যে কোনো ধরনের লসই সবসময় চেঞ্জ হয়। সো যে লস আজকে আছে সেটা কালকে থাকবে কিনা আমি জানি না। আর আপনি দেখুন পৃথিবী সর্বস্বই পরিবর্তনশীল, ঠিক আছে? আপনি দেখুন যে 20 বছর আগে যে নিয়ম ছিল সেটা আজকে আছে কিনা। তো আজকে যে নিয়মটা আছে সেটা 20 বছর পর থাকবে কিনা সেটা আমরা কিভাবে বলবো বলেন? সোহাগ ওয়াজ ভাই, আপনার প্রশ্ন কমেন্টে আমরা উত্তর দিয়েছি। ইসলাম শাহিনুল ভাই, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে অলরেডি, প্রথম থেকে আমরা দিয়েছি, এই প্রশ্নগুলো জবাব দিয়েছি। ভাই আমার নতুন পাসপোর্ট, ওকে, এটা এই প্রশ্ন জবাব দেওয়া হয় নাই। মাহুদ রানা কমেন্ট করেছেন, ভাই আমার নতুন পাসপোর্ট আসার আগে কি আমার কোম্পানি আমার জন্য রিনিউয়াল অ্যাপ্লাই করতে পারবে? ডিপেন্ড করে আসলে, কতদিন ধরে ওনার পাসপোর্টের মেয়াদ আছে, এবং এক্ষেত্রে আপনি বাংলাদেশে যেহেতু, সেহেতু আপনি হাই কমিশন আপনাকে হেল্পও করতে পারবে, ওমর ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানিয়ে কতদিন মেয়াদ বা কতদিন কি অবস্থা এই বিষয়ে। তবে আমি আজিজ বলবো মোহাম্মদ, যেটা, সেটা আমি দেখেছি আমার বিভিন্ন বিষয় আমাদের কোম্পানিতে, বা আমি যেটা দেখেছি সেটা হচ্ছে কি বলে যে আপনার যে পাসপোর্টের যে একটা ওরা যে রিসিপ্টটা দেয়, সেই রিসিপ্টটা কিন্তু আপনাকে হেল্প করতে পারে, ঠিক আছে? তো আপনার বসে কিন্তু আসলে ওই রিসিপ্টটা এমওএম এ সাবমিট করলে ওরা হেল্প করতে পারে। সো এটা আপনি চেষ্টা করে দেখবেন। আর আমি ট্রাই করবো, আমি রিকোয়েস্ট করবো যে আপনি মোল ফারুক ভাইয়ের সাথে কথা বলুন। আমাদের হাই কমিশন, আমি মনে করি যে আমাদের হাই কমিশন এ বিষয়ে ওয়াকিবহাল থাকে এবং তারা এই বিষয়ে আমাদের হেল্প করবে। ওকে। রিবন ভাই RRT ফুল মিনিং কি? তো আসলে আমার এটা খেয়াল নাই, ওই কি যেন, আমার রুটিন, মনে নাই এপ্রিভিশনটা। মানে রুটিন রোস্টার টেস্টিং। রোস্টার ইয়েস, ইয়েস। টেস্টিং, মানে প্রতি এটা 14 দিন আসলে পর পর যে একটা ইয়া যে, করতে হয় হ্যাঁ, ওটাকে বলে আর কি। হ্যাঁ, আর গাজী টুইন কম বাই কোম্পানি যদি আইপি করার সময় বলছে যে কি দিবে তা দেয় না, কিন্তু 2 বছর শেষ করে ফেলছে, দেয় না। কোম্পানি আসার পরে প্রোটেক্ট করাইছে 2 বছর এগ্রিমেন্ট আছে,
তাহলে কি অন্য কোম্পানিতে যাওয়ার জন্য ট্রান্সফার লেটার ছাড়া যদি 40 দিনের ভিতরে ভাই, উনি কোম্পানিতে 2 বছর কন্ট্রাক্ট আছেন, তো উনি কি এখন ট্রান্সফার হতে পারবেন? জানা যাচ্ছে দেখি। ভাই আমি আসলে ওনার প্রশ্নটা বুঝতে পারিনি উনি কি বলেছে। উনি সংখ্যা বলতে পারেন, অসুবিধা নাই, আমরা গুরুত্ব মতো যাই। মনে হচ্ছে কাম করছেন ভাই, আমার একটা প্রশ্ন, এই মুহূর্তে কি পাসপোর্ট করার জন্য ডোমেটি থেকে পাবলিক বাস ট্রেনে যাওয়া যাবে? আপনি স্পেশাল ইভেন্ট পাস যদি অ্যাপ্লাই করেন তাহলে যেতে পারবেন। সাইকেলের ডানা, আইডি নাম দেখলে মাঝে মধ্যে মন ভরে যায়। আমার পারমিটের মেয়াদ 21 থেকে 41 দিনের ভিতর আইপি হয়েছে, এখন আমি কি নতুন কোম্পানিতে যেতে পারবো? সো আপনি কবে যেতে পারবেন সেটা আসলে ডিপেন্ড করে, আপনি আপনার যে নতুন এমপ্লয়ি আছে তাদের সাথে কথা বলুন। সো তারা অবশ্য আপনাকে থাকার জন্য যে ডরমিটরি বা যেটা ব্যবস্থা করবে, তো সেটা আপনি জেনে নিন। দেন আসলে আপনি এটা আসলে আপনার ওই কোম্পানির এইচআর বা ম্যান পাওয়ার ডিপার্টমেন্টই বলতে পারবে আপনি কবে নাগাদ ওই কোম্পানিতে জয়েন করতে পারবেন। এটা ডিপেন্ড করে আপনার বসের উপর। তো আপনি সেই বসের সাথে কথা বলুন, আমার মনে হয় ইনশাআল্লাহ আপনি খুব তাড়াতাড়ি জয়েন করতে পারবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাজমুল ইসলাম ভাই, কেমন করছেন ভাই? আমার নতুন আইপি করতে হবে, আমাকে একটা নতুন এজেন্সি নাম্বার দেন ভাই। এজেন্সির নাম্বার আমাদের কাছে নাই, আমরা এখন ব্যবসা করি না। ভাই ওয়ালাইকুম সালাম, আপনি অনেক সুন্দর একটা কথা বলেছেন, দিতে পারলে ভালো লাগতো। কিন্তু স্পেসিফিক আসলে আমরা কোনো এজেন্ট নই, আমরা কোনো আইপি ব্যবসাও করি না। সো যারা আসলে আপনি সিঙ্গাপুরে দেখেন, সিঙ্গাপুরে অনেক ভালো ভালো এজেন্ট আছে, তাদের সাথে চেষ্টা করুন। আপনি অনলাইনে দেখুন, এমওএম এর ওয়েবসাইটে দেখুন, তাদের সাথে কথা বলুন, তাদের সাথে কন্ট্যাক্ট করুন, ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। কিন্তু আসলে আমরা আসলে কোনো এজেন্ট না, আমরাও সিঙ্গাপুরে মাইগ্রেন্ট বা প্রবাসী যাই বলেন, ঠিক আছে। তো আমরা আসলে এই বিষয়ে ভালো বলতে পারবো না। আপনার কথা, আপনার মাইকটা একটু কাছে আন, তাহলে শুনতে পাবো। এমএম থেকে বলতেছে যারা ডরমিটরি থেকে কাজ করে কোথায় যেতে পারবে না, বাজার করতে যেতে পারবে না, ডরমিটরির বাইরে যারা থাকে তাদের জন্য কি নিয়ম আছে নাকি? আচ্ছা, যা এটা এই বিষয়গুলো আরো বেশ কয়েকবার একই প্রশ্ন তো দিয়েছি। আসলে যারা ডরমিটরির বাইরে অথবা ফ্যাক্টরি কনভার্টেড ডরমে থাকেন তারাও যেতে পারবে না। তবে যদি এসডিপি ব্লকে আপনারা থাকেন তাহলে আপনাদের এক্সিট পাস অ্যাপ্লাই করা ছাড়া আপনারা বাজারে যেতে পারবেন। তোর ভাই আপনার কথা টোটালি শোনা যাচ্ছে না, আপনি একটু, আর রকি ভাই আপনি একটু ইয়ে করলে ভালো হয়, আপনার কথা অনেক শব্দ। আচ্ছা, একটা প্রশ্ন কি bro, when can we go out dormitory people? Basically, actually, we don't know about that, so we have to wait for that. Like when the MOM announcement, that time you can go only. Otherwise, you can't. ওকে রকি ভাই, কতদিন ভাই সিঙ্গাপুর থাকবে? আসতে, হ্যাঁ এটা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত থাকবে বলে মনে হয় আমার। $1200 তো না, $2200। হ্যাঁ ভাই, আপনার পরে ফর ইউর ইনফরমেশন, এটা হচ্ছে $1200 না, $2200। তো আনটিল এই নিয়মটা ক্লোজ হওয়ার আগ পর্যন্ত থাকবে। তো সেই নিয়মটা কবে ক্লোজ হবে আমরা জানি না। আব্দুর রাজ্জাক ভাই, 3 ঘন্টার জন্য শুধু রেজিস্ট্রেশন সেন্টার যেতে পারবেন, অন্য করে যেতে পারবেন না। আচ্ছা, আমরা শেষ পর্যন্ত চালাচ্ছি। শেষ করার আগে রিপু চৌধুরী ভাই, আপনার দর্শকদের কিছু বলুন। ধন্যবাদ ওমর ভাই।
করোনাকালীন সময় থেকে এখনো পর্যন্ত আপনি যে প্রবাসীদেরকে যে ইনফরমেশন দিয়ে আসছেন এবং আজকে আজ আমাদেরকে এখানে নিয়ে আসছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত এই প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের অনুষ্ঠানটা দেখছেন, এবং হ্যাঁ, আমি অনুষ্ঠানটা শিপন ভাই প্রতিদিন আপনার পেজটি ফলো করে একটি গুড নিউজের জন্য, আমরাও চাই, আমিও জানি যে ওমর ভাই চাই যে যেন প্রতিদিন গুড নিউজ দিতে পারে। তো আর গুড নিউজের জন্য আমরা অপেক্ষা করছি আপনার জন্য, আর আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। রকি ভাই আপনি কিছু বলুন, রকি ভাই। তো ধন্যবাদ তোমার ফারুক শিপন ভাই, আসলে আমাদেরকে ইনভাইট করার জন্য, আমাকে রিপন ভাইকে এখানে ইনভাইট করার জন্য। আসলে আপনার সান্নিধ্য আসলে বেশ কয়েক বছর ধরেই পেয়ে যাচ্ছি। তো বলবো যে অনেক লাকি আমরা। তো এক্ষেত্রে আসলে যে প্যান্ডামিকটা শুরু হয়েছে, এখনো আসলে আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমি সবাইকে বলবো যে আপনাদের মেন্টালি যে সাপোর্ট, সেটা আসলে চেষ্টা করুন। আপনার ফ্যামিলিকে সময় দিন, আপনার পরিবারকে সময় দিন, আপনি নিজে ফ্রেশ থাকুন, সবাইকে ফ্রেশ রাখুন। আর এই যে পরিস্থিতি, এই যে প্যান্ডামিক, এই প্যান্ডামিকের এই পরিস্থিতিতে সিঙ্গাপুর গভর্নমেন্টকেও আপনারা সহযোগিতা করুন, যাতে করে আমরা এই যে একটা দুর্বিষহ সময়, সেটা আসলে আমরা যাতে পার করতে পারি। তো ধন্যবাদ উমর ফারুক শিপন ভাইকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমি উমর ফারুক শিপন ভাইকে বলবো যে মাঝে মাঝে এই ধরনের আয়োজন করবেন, যাতে আসলে আমাদের প্রবাসী ভাই যারা আছে আসলে তাদের প্রশ্নের উত্তর আমরা এভাবে দিতে পারি। কারণ আসলে আমরা আমাদের কলে, আমাদের যে হেল্পলাইন, নিয়মিত এত কল পাই যে আসলে অনেকেই রেসপন্স করা সম্ভব হয় না। তো আসলে এই ধরনের আয়োজন যখন হয়, তখন আসলে অনেকেই লাইভটা দেখে, তো তাদের যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলো কিছুটা হলেও যে সমাধান হয় বা তাদেরকে যে রিপ্লাই করতে পারে, সেই জিনিসটা ভালো লাগে। তো আমি উমর ফারুক শিপন ভাইকে বলবো যে এই ধরনের আয়োজন আরো বেশি বেশি করার জন্য। ধন্যবাদ তোমার শিবনী ভাই। আমি দর্শকদের সময় চেয়ে নিচ্ছি, আজকে আমাদের অনেক দর্শক ছিলেন, অনেকে কমেন্ট করেছিলেন, সময় স্বল্পতা সবাই প্রশ্ন জবাব দিতে পারেনি। আমরা পরবর্তীতে আবার লাইভ আসবো, এসে আপনাদের প্রশ্ন জবাব দিব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।